এবার কি চলো, চ্যাপ্টারের নাম এনার্জি। ফার্স্ট কোয়েশ্চেন, এনার্জি কি? তুই যেটা দিয়ে কাজ করতে পারিস। আজকে তোরা আমাদের এখানে পড়তে এসেছিস কিসের জন্য? কে তোকে অ্যালাউ করলো? তুই যে পায়ে হেঁটে, বাসে করে, ট্রেনে উঠে, সাদাগাছিতে ট্রেন আটকে এই যে এত চলে এলো, কি করে পেলো? এই যে এনার্জি, সেটা কি? সেটা কি আমরা বলি এনার্জি। এই যে এই ভেতরের থেকে যে দম, সেটাকে কি বলি? এনার্জি। এই যে আমি এখন কেউ যদি কে থাবড়ে দেবো, এটা কোথা থেকে? এনার্জি। ঠিক আছে, তো ভেতর থেকে। তার মানে এনার্জি কি? এনার্জি ইজ দ্য ক্যাপাবিলিটি টু ডু ওয়ার্ক। আমরা যে কোনো কাজ করব, সেই কাজটাকে করার জন্য যে ভেতর থেকে একটা এক্স আসে, এক্স প্রোডাক্ট আসে, সেটাকে কি বলবো? এনার্জি। ঠিক আছে, দ্যাট ইনসাইড থিং দ্যাট ইজ কামিং আউট, that is making us to do work, that is called energy. বুঝতে পারলি কি বলবো? চলো শুরু করছি। ইন্ট্রোডাকশন। We use the terms like work, energy and power in our day to day life, correct or not? প্রত্যেকদিন তুই কাজ কর, তোর মধ্যে এনার্জি নেই, পাওয়ারটা লাগা না, এরকম বলছিস কেন? বুঝতে পেরেছিস? So this kind of things we used to say in our daily life. এই তিনটে জিনিসই প্রচন্ড ভাবে রিলেটেড একটার সাথে একটা। এনার্জি যদি না থাকে ওয়ার্ক করতে পারবি না, কারেক্ট? এনার্জি যদি না বেশি থাকে তুই পাওয়ার বেশি লাগাতে পারবি না। তার মানে কম এনার্জি হলে কম পাওয়ার লাগাবি, কম পাওয়ার লাগালে কম ওয়ার্ক হবে। বুঝতে পারলি? তো দে আর ভেরি ভেরি রিলেটেড টার্মস। বুঝতে পারলি? ক্লিয়ার? আচ্ছা, দিস থ্রি আর ইন্টারকানেক্টেড কনসেপ্ট, মানে একটাকে ছেড়ে একটাকে পড়া যাবে না। তাই জন্য আমরা এই গোটা চ্যাপ্টার জুড়ে আগে আমরা ওয়ার্ক পড়বো, তারপরে এনার্জি পড়বো, তারপরে পাওয়ার পড়বো। তিনটাকে পড়লে তবে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। আ পারসন গোয়িং টু অফিস, হেঁটে হেঁটে যাচ্ছে, কারেক্ট অর নট? ঠিক আছে, কাজ করছে, একটু পরে দেখবি কাজ করছে না, যদি হেঁটে হেঁটে যাচ্ছে কি করছে? ঠিক আছে, আর লেডি কুকিং ফুড, কাজ করছে, ঘাম দিচ্ছে, ঘেমে নিয়ে চান করে যাচ্ছে। বুঝতে পারলি? A student studying for his examination is not a work. একজন স্টুডেন্ট পড়াশোনা করছে, টেবিলে বসে, ইজ নট আ ওয়ার্ক। একটু পরে বুঝবি, কিন্তু আপাতত ধরে রাখ যে এটা কি ওয়ার্কের মতো একটা ব্যাপার। কাজ তো করছিস, ঠিক আছে? আমি হাঁটছি চলছি, হাত পা নাড়াচ্ছি, এদিক ওদিক করছি, গোটা পড়তে ছিল, আই এম ডুইং ওয়ার্ক, রাইট? আ ম্যান হোল্ডিং আ লোড ইজ অলসো নট আ ওয়ার্ক। একটা মানুষ, ধর একটা কুলি, কুলিটা মাথায় একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে, নট আ ওয়ার্ক। তুই একটা বাজারের ব্যাগ হাতে নিয়ে স্ট্রেট দাঁড়িয়ে আছিস, ইজ নট আ ওয়ার্ক। তুই এই বাজারের ব্যাগটা নিয়ে এরকম সোজা চলতে শুরু করলি, ইজ নট আ ওয়ার্ক। হ্যাঁ, all are said, all are said to be working, correct or not? তোর কাছে, ফিজিক্সের কাছে নয়। ফিজিক্সের কাছে ইউ আর নট এট অল ডুইং ওয়ার্ক। বুঝতে পেরেছিস? তো ফিজিক্সের কাছে ওয়ার্ক কি সেটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, আ পারসন হু হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক ফর আ লং আওয়ার ইজ সেড টু বি আ ভেরি এনার্জেটিক, কারেক্ট অর নট? যে অনেকক্ষণ এনার্জি দিয়ে পড়তে পারে তাকে কি বলবো? ইজ ভেরি ভেরি এনার্জেটিক। আর যে অনেক এনার্জি দিয়ে কাজ করতে পারে না, একটু কাজ করে হাঁপিয়ে যেতে, কি নট সো এনার্জেটিক বা নন এনার্জেটিক। বুঝতে পারলি কি বললাম? চল, এনার্জি অ্যালাউস আওয়ার বডি টু ডু ওয়ার্ক। এনার্জি আমাদের বডিকে কি করে? আমাদের বডিকে কি করতে সাহায্য করে বল? ওয়ার্ক করতে। এনার্জি যদি না তোর বডিতে থাকে, তুই ওয়ার্ক করতেই পারবি না কোনোদিন, রাইট অর নট? এনার্জি ইজ দ্য ক্যাপাবিলিটি টু ডু ওয়ার্ক and provides the power needed for the function properly. বুঝতে পারলি? সেই ওয়ার্কটা করার জন্য, ধরে নে আজকে আমি এই বোতলটা নিলাম, বোতলটা নিয়ে এইখানটা রাখলাম, ঠিক আছে? কতটা ওয়ার্ক করলাম? অল্প। আজকে আমি যদি বলি আমার এই যে লোহার যে আলমারিটা আছে, এইটাকে নিয়ে আমি চাল দিয়ে তুলে রাখবো, হবে? তার মানে আমাকে সেই অ্যামাউন্টের ওয়ার্ক পাওয়ার দিতে হবে। তার মানে সেই অ্যামাউন্ট অফ পাওয়ার দিতে গেলে আমার সেই অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে। তার মানে আমাকে এনার্জিটা ততটা প্রোভাইড করতে হবে যতটাতে ওই অ্যামাউন্ট অফ পাওয়ারটা তৈরি হয়। সেই অ্যামাউন্ট অফ পাওয়ার দিলে অত অ্যামাউন্ট অফ ওয়ার্ক হয়। বুঝতে পেরেছিস? সো দে আর ভেরি ভেরি ইন্টারকানেক্টেড, ঠিক আছে? একটা কমে গেলে পাওয়ারটা কমবে, পাওয়ার কমে গেলে ওয়ার্ক কমবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? স্যার হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, বল 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 বল, অসুবিধা নেই, কোশ্চেন কর। আপনি বলছেন তো যে মানে আমরা ধরুন একটা দেওয়ালকে ঠেলছি, দেওয়ালকে ঠেলছি, হ্যাঁ ওটা তো ওয়ার্ক হচ্ছে না, হচ্ছে না, কিন্তু আমাদের বডি থেকে সব এনার্জি চলে যাচ্ছে। ওটা বায়োলজিক্যাল। ফিজিক্যাল মানে ফিজিক্সের ভাষায় নয়। ফিজিক্সের ভাষা, ওয়ার্কের ভাষা আলাদা। তোর বায়োলজিক্যাল ওয়ার্কের ভাষা আলাদা। ইওর এভরি সেল ইজ ডুইং ওয়ার্ক। তবেই না সে কার্বন ডাইঅক্সাইড বার করলো, তবেই না সে টক্সিক প্রোডাক্ট বার করছে, কারণ তুই কাজ করছিস বলে। সেটা বায়োলজিক্যাল। তুই ঘেমে নেই, চান করেছিস, খুব ঘামটাম বেরিয়েছে, পাগল হ্যাঁ অবশ্যই বলছিস, দ্যাট ইজ বায়োলজিক্যালি ইউ হ্যাভ ডান ওয়ার্ক। বাট অ্যাকর্ডিং টু ফিজিক্স, নাথিং মুভ উইথ রেসপেক্ট টু টাইম,
10টার সময় ঠিলছিলি 11টা বাজে এখানেই পড়ে আছে, নট ডান ওয়ার্ক। ঠিক আছে, বুঝেছিস? ক্লিয়ার হলো? Understanding the concept of work, energy and power is essential in many areas of physics. এইটা নিয়েই পিন্ডিটা চটকানো হবে গোটা 12 সারা জীবন ফিজিক্স নিয়ে যদি পড়া হয়। These principles are used to analyze and optimize mechanical system. What do you mean by mechanical system? এই পুলি সিস্টেম, মেশিন তো মেকানিক্যাল সিস্টেম। আজকে আমি গাড়ির ইঞ্জিন মারবো, তার পাওয়ার লাগবে, সেটাকে কাজ করাবো। আজকে আমি লিভার, লিভার ইজ অলসো মেশিন, সিম্পল মেশিন। কাঁচি মেশিন, সিম্পল মেশিন। এই সব কটা জিনিস এখানে কাজ করে। কি কি কাজ করে? এনার্জি, ওয়ার্ক, পাওয়ার, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও, লিভার, পুলি, সব কিছু এক জায়গায় সাথে কাজ করে। বুঝতে পেরেছিস? আচ্ছা, আন্ডারস্ট্যান্ড দ্য বিহেভিয়ার অফ দ্য মুভিং অবজেক্ট। একটা অবজেক্ট এই জায়গাটা থেকে এই জায়গাটা পৌঁছে গেল, 10টার সময় এখানে ছিল, 11টার সময় এখানে পৌঁছে গেল। বুঝতে পেরেছিস? তার ডিসপ্লেসমেন্ট হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? যদি বল হয়েছে, তারপরে সে কাজ করেছে। 10টার সময় তুই এখানে ছিলি, 11টার সময়তেও এখানেই ছিলি, তাহলে কি হলো? নো ওয়ার্ক ডান। বুঝতে পেরেছিস? অ্যান্ড ডিজাইন এফিসিয়েন্ট এনার্জি ট্রান্সফার সিস্টেম ইন ভেরিয়াস রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। চলো এবার আমরা ওয়ার্কের কনসেপ্টটা বুঝবো। অ্যাকর্ডিং টু ফিজিক্স, ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে কি? ইফ ইউ হ্যাভ ডিসপ্লেসড ফ্রম ইউর ওন পজিশন টু অ্যানাদার পজিশন। এবং তুই স্যার আপনি বলছেন ডিসপ্লেসমেন্ট করলে ওয়ার্ক হয়, তাহলে আপনি কেন বললেন যে আমি যখন হাঁটছি তখন ওয়ার্ক হলো না? আমি যখন হাঁটছি তখন ওয়ার্ক হলো তো, আমি তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, তাহলে আমি কেন বলছি ওয়ার্ক হলো না? কারেক্ট অর নট? বুঝতে পারলি? একটা বল, একটা বল গড়িয়ে গেল, ওয়ার্ক হলো কি হলো না? কনফিউজড কি হচ্ছে? শোন, উই অফেন সে দ্যাট উই হ্যাভ ডান আ লট অফ ওয়ার্ক। ওফ, প্রচুর কাজ করে ফেলেছি। সেটা তোর অনুযায়ী, ফিজিক্সের অনুযায়ী ঘন্টা করেছিস তুই সারাদিনে। We do work when we open or close a door, correct? When we read or write, when we cook or eat, when we hold a load on our shoulder and hands and so on. বুঝতে পারলি? এগুলো তো ওয়ার্ক, সত্যিই তো এটা ওয়ার্ক। কাজ তো সত্যিই করেছিস, লিখছিস, পড়ছিস, খাচ্ছিস, নাচছিস, হাঁকছিস, সবই কিছু ওয়ার্ক করছিস। কারেক্ট না? In ordinary terms, work is simply the force applied on an object or a body through a distance. What is work? W equals to কি? F into D. এটাই তো ওয়ার্কের, এটাই তো ওয়ার্ক। কতটা ফোর্স দিয়ে একটা জিনিসকে কতটা সরালাম, সেটাই ওয়ার্ক। কারেক্ট অর নট? ইয়েস অর নো? অ্যাকচুয়ালি ফর্মুলাটা এটা নয়। অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে F into D cos থিটা। অ্যাকচুয়াল ফর্মুলা কি? F into D cos থিটা। আচ্ছা, সবসময় হবে এটা যে তুই যেদিকে ফোর্স দিবি মালটা সেদিকেই মুভ করবে? এটা হয়? ধরে নে এইটা পেনটা, কারেক্ট? আমি এই পেনটাকে ফোর্স দিলাম, আমি পেনটাকে ফোর্স দিলাম, ফোর্স কোন দিকে দিচ্ছি? ওই দিকটায়। তারপর পেনটা মুভ হওয়ার কথা কোন দিকে? সামনের দিকে। কি হলো? ঘুরে গেল। তাহলে এই যে দিলাম, এই যে দিলাম, কি দিলাম? এটা এটা কি? ফোর্স দিলাম। এই ফোর্সটা ডিস্ট্রিবিউট হয়ে যায় অনেক কটা কম্পোনেন্টে, সেই একটা কম্পোনেন্ট হলো কস থিটা। বুঝতে পেরেছিস? মানে ফোর্সের ডিস্ট্রিবিউশন অনেক জায়গায় হয়ে যায়, তার মধ্যে কোনটা ঘোরালো? একটা কম্পোনেন্ট একে ঘুরিয়ে দিল। বুঝতে পেরেছিস? সেইটাকে দিয়ে আমরা কাজ করি। ঠিক আছে? তো ডিসপ্লেসমেন্ট হওয়ার কথা ছিল কোন দিকে? সামনের দিকে। ডিসপ্লেসমেন্ট হলো কোন দিকে? একটা পার্টিকুলার দিকে। তাই জন্য ডিসপ্লেসমেন্টের একটা কম্পোনেন্ট গেল, ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হবে তার একটা কম্পোনেন্ট এফ ইন্টু ডি কস থিটা। অ্যাকচুয়াল ফর্মুলা এটা। এটা তোদের অবভিয়াসলি নেই, এটা ক্লাস 10-এ আছে, কিন্তু এফ ইন্টু ডি কস থিটা অর ডব্লিউ ইকুয়ালস টু এফ কস থিটা ইন্টু ডি। ফোর্সেরও কম্পোনেন্ট হয়, ডিসপ্লেসমেন্টও কম। মানে আমি একটা জিনিসকে ঠেললাম, সে এদিকে চলে গেল, ঠেললাম সামনের দিকে, সে চলে গেল এদিকে, তো এ কি? এটা ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট। আমি ফোর্স দিলাম, ফোর্সটা দিলাম সোজা, কিন্তু ফোর্সটা পড়লো কি? বাঁকা ভাবে, তো এটা কি? ফোর্সের কম্পোনেন্ট। ডিসপ্লেসমেন্টটা হওয়ার কথা ছিল সোজা, ডিসপ্লেসমেন্টটা হলো বাঁকা বা অন্য কোনো ডিরেকশন, তখন কি ওটা কার কম্পোনেন্ট? ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট। ঠিক আছে, চল। ওয়ার্ক ইজ সিম্পলি দ্য ফোর্স অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট অর আ বডি থ্রু আ ডিস্টেন্স। ফর এক্সাম্পল, ফর ওপেনিং আ ডোর ইউ অ্যাপ্লাই দ্য ফোর্স ফ্রম ইউর হ্যান্ড অ্যান্ড সে দ্য ওয়ার্ক ইজ ডান বাই ইউ। কারেক্ট অর নট? আমি আমার হাত থেকে ঠেললাম, চললো। এবার আমি দরজা ঠেলাকে কি বলেছি? টাও। কারেক্ট অর নট? টর্ক। কারণ এইটা কি? প্রিন্সিপাল অ্যাক্সিস, অ্যাক্সিস অফ রোটেশন। এইখান থেকে যতটা দূরে আমি ফোর্স লাগাবো ততটা দূরে সিম্পল হবে, ততটা ভালো হবে। কারণ ডি কি হয়ে যাচ্ছে?
বেড়ে যাচ্ছে। আর ওয়ার্কের ফর্মুলা কি? ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি। তাহলে ডিস্টেন্স যত বেড়ে যাবে তত ফোর্সটা মাল্টিপ্লাই হয়ে যাবে, রাইট না? ধর তুই ফোর্স দিলি 10, ডিস্টেন্স দিলি এখানে হচ্ছে 5, তাহলে ওয়ার্ক কত হলো? 50, কারেক্ট? তুই ফোর্স একই রাখলি, ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি, ফোর্স একই রাখলি 10 কিন্তু ডি রাখলি 2, কত হবে? 20। তাহলে তুই কোথায় কম কাজ করবি? বুঝতে পারলি কি বললাম? তো ডি ডিস্টেন্সের উপর প্রচুর ভাবে ম্যাটার করছে তুই কোথায় করবি, এটা আগের চ্যাপ্টারেই আমরা পড়েছি, ঠিক আছে? বাট চলে এসো, দরজা ঠেলেছো তো কি করেছো? উদ্ধার করে ফেলেছো। বাট সাইন্টিফিক্যালি ওয়ার্ক হ্যাজ আ ডিফারেন্ট মিনিং। সাইন্টিফিক্যালি না, ফিজিক্সের তুলনায়, ফিজিক্সের অনুযায়ী ওয়ার্ক ইজ সামথিং ডিফারেন্ট, এলিয়েন জিনিস ভাই, ঠিক আছে? ইফ ইউ অ্যাপ্লাই ফোর্স অন আ বডি and it doesn't move from its place or its position, does not change, then no work is to be done. বুঝতে পারলি? বুঝতে পারছিস? ক্লিয়ার হয়েছে কি হয়নি? আচ্ছা, ফর এক্সাম্পল, ইফ ইউ পুশ আ রক, সরে যাবে? সরবে না। যদি ভারী রক হয় তো, পাহাড় হয় তো সরবে না। একটা একটা রক যদি হয় সেটা গড়িয়ে দিতে হবে। যদি রকটা গড়িয়ে যায় তো হবে, ঠিক আছে? and it does not move from its place, the work done is কি? জিরো। তাহলে কেন জিরো হবে? দেখ ফর্মুলা, দেখ ফর্মুলা কি? ডব্লিউ ইকুয়ালস টু কি? এফ ইনটু ডি, কারেক্ট অর নট? তাহলে ফোর্স লাগিয়েছিস কত তুই? 100। 100 ফোর্স লাগিয়েছিস কিন্তু ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? সরেছে কত? নাথিং। যেখানে ছিল সেখানেই বসে আছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কত? জিরো। জিরো ইনটু এনিথিং কত হয়ে যাবে? জিরো। সো ওয়ার্ক ডান ইকুয়ালস টু কত হয়ে গেল? জিরো। বুঝতে পারলি? কেউ মুভি করলো না, কেউ মুভি করেনি তো ওয়ার্ক ডান কত হয়ে গেল? জিরো। এই অবধি বুঝতে পেরেছিস কি পারিস বল? তুই ফোর্স লাগিয়ে দেওয়ালটাকে ঠেলার জন্য তুই ফোর্স কত লাগিয়েছিস? 100, ঠিক আছে? 100 নিউটন ফোর্স লাগিয়েছিস। দেওয়ালটা কি মুভ করেছে? তাহলে ডিসটেন্স কত? মুভ করেছে কিছু? জিরো। তাহলে 100 ইন্টু জিরো কত হলো? জিরো। তো ওয়ার্ক ডান জিরো। তুই কাজ তার মানে অ্যাকর্ডিং টু ফিজিক্স তুই কাজ করলি না, সে যতই তোর ঘাম বেরোক, যতই তুই হাতে ব্যথা হোক, যতই তুই মরে যাস। বুঝতে পারলি? তো ইউ হ্যাভ নট ডান এনি কাইন্ড অফ ওয়ার্ক। আন্ডারস্টুড দ্য থিং? তাহলে কি বলছে? No matter how much force you have applied. Similarly, a person pushing against a wall or a boy standing with boxes on his head, this one does not done any work as there is no displacement. বুঝতে পারলি? তোদের মাথায় এখনো চলছে, আমি বুঝতে পারলাম এটা, যে আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি বা নিজের পজিশন চেঞ্জ করিনি, তাহলে ওয়ার্ক ডান হলো না। তাহলে আমি কেন বললাম যে আমি চললে হাঁটলেও ওয়ার্ক ডান হচ্ছে না? এটা মাথা কোশ্চেন আছে। ভেরি গুড। ওটাই ওই এফ ইন্টু ডি কস থিটা দিয়ে আসবে। অলদো উই মে গেট টায়ার্ড হোল্ডিং দেম, এটা কি? উই মে গেট টায়ার্ড, এটা কি বায়োলজিক্যাল? ধরে রাখার জন্য তো শক্তি লাগছে না? শক্তিটা কোথা থেকে আসছে? শক্তিটা কি কি করে আসছে? তখন তো জি টানছে, গ্র্যাভিটি তো টানছে। আর তুই যদি ওর এগেনস্টে কিছুকে তুলে রেখে দিস, তার মানে গ্র্যাভিটির মতোই তোকে শক্তি দিতে হবে। তা তুই আমাকে টানছিস, আমি নিজের জায়গা থেকে নড়বো না, মানে আমি কি শক্তি দিচ্ছি না? আমিও দিচ্ছি, দিয়ে টেনে বোঝা যাচ্ছে তাই, মানে ঠিক আছে? তাহলে গ্র্যাভিটি টানছে আর আমি গ্র্যাভিটি ঊর্ধ্বে কাজ করছি, গ্র্যাভিটির অপোজিটে কাজ করছি, দ্যাট মিন্স আই এম ডুইং ওয়ার্ক। এটা বায়োলজিক্যালি, ঠিক আছে? ফিজিক্যালি না। তাহলে সাইন্টিফিক্যালি ওয়ার্ক ইজ সেড টু বি ডান, work is said to be done only when a force applied on an object moves or displaces the object through a distance in the direction of force. বুঝতে পারলি? তাহলে আমি কোনো কিছু জিনিসকে এদিকে ফোর্স মারলাম, ওই জিনিসটা ওদিকেই গেল, then I will say work is done. বুঝতে পারলি কি পারলি না? work is done. আমি এদিকে ফোর্স মারলাম, মালটা এদিকে চলে এলো, তাহলে work is not at all done by me, work is done by them, someone. বুঝতে পারলি? মানে এইটা বক্স, ক্লিয়ার? আমি বক্সটাকে ফোর্স দিলাম 10 নিউটন, বক্সটা যাওয়ার কথা কোন দিকে? ওই দিকে। কিন্তু বক্সটা ঠেলার পর দেখলাম বক্সটা চলে এলো কোন দিকে? এই দিকে। তার মানে আমাকে বুঝতে হবে নিশ্চয়ই ওই দিক থেকে কেউ একটা ফোর্স মেরেছে। বুঝতে পারলি? কেউ একটা মেরেছে, থ্রাস্ট হোক যে হোক, কেউ মেরেছে। বুঝতে পারলি? তার মানে বক্সটা যদি আমি ফোর্স দিচ্ছি এইদিকে, বক্সটা গেল এদিকে, দেন আই উইল সে আই হ্যাভ ডান ওয়ার্ক, আমার দ্বারা ওয়ার্ক করা হয়েছে। বাট বক্সটা এখানে আমি ঠেললাম ফোর্স দিয়ে এদিকে, কিন্তু বক্সটা চলে এলো এদিকে, তার মানে আমার দ্বারা ওয়ার্ক হয়নি। এই দিক দিয়ে কেউ নিশ্চয়ই 20 নিউটন ফোর্স মেরেছে 10-এর এগেনস্টে, তার জন্য বক্সটা এইদিকে পালিয়ে এসেছে। বুঝতে পারলি? 20 কি বেশি? 10 কম। তাহলে বক্সটা কোন দিকে আসবে?
এইদিকে আসবে, স্বাভাবিক ব্যাপার। আমি যদি এদিকে 100 করে দিই, বক্সটা কোন দিকে যাবে? ওই দিকে যাবে, সিম্পল। কারণ ফোর্স যেদিকে বেশি সেদিকে মুভ করবে। এবার আমি যদি এদিকে দিই 20, সেও দেয় 20, কি হবে? বক্সটা কোথাও যাবেই না, এক জায়গায় রয়ে যাবে। দ্যাট মিনস মি অ্যান্ড ইউ, নো ওয়ান হ্যাভ ডান ওয়ার্ক। আমিও সরাতে পারিনি জিনিসটাকে, সেও সরাতে পারেনি জিনিসটাকে। বক্সটা একই জায়গায় রয়ে গেছে, কিন্তু ঘড়ির কাঁটা টিক 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 10টা থেকে 11টা বেজে গেছে। নো ওয়ান হ্যাভ মুভ নাথিং, সো নো ওয়ার্ক ডান। ধর পাঞ্জা, আইডিয়াল মুভমেন্ট। পাঞ্জা খেলছিস, তার মধ্যে দুটো হাতই স্টিল স্ট্যান্ড হয়ে গেছে, মানে কেউ মুভ করছে না একটু এদিক ওদিক, বুঝতে পারলি? একদম স্টিল স্ট্যান্ড হয়ে গেছে, তার মানে কি? নো ওয়ান হ্যাভ ওয়ার্ক ডান। যদি মাসেল ছিঁড়ে যায় ছিঁড়ে যাবে, মাথা ফেটে যায়। বুঝতে পেরেছিস? সো যতক্ষণ না মুভমেন্ট হচ্ছে, উই হ্যাভ নট ডান এনি কাইন্ড অফ ওয়ার্ক। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? স্যার হ্যাঁ একটুখানি নড়ে গেলেই তো ওয়ার্কটা হয়ে যাবে। হ্যাঁ, সেটা আবার সে যদি রিপ্লেস করে দেয় আবার, না, যদি replace তুই না তুই করা 2 মিটার গেলি, সে 2 মিটার ব্যাক হয়, পাঠিয়ে এরকম দিল, 2 মিনিটেরই হয়ে আছে তো। 2 মিটারই হয়ে গেছে। তাহলে যে করেছে তার ওয়ার্ক ডান হয়েছে, যে করেছে তার, সে তার উপর ওয়ার্ক ডানটা করেছে। মানে ধর তোর হাতটাকে আমি 2 মিটার সরিয়ে দিয়েছি, তাহলে আমি তোর ওপর আমার ফোর্সটাকে অ্যাপ্লাই করেছি, বুঝতে পেরেছিস? তুই আমার হাতটাকে 2 মিটার নামিয়ে দিয়েছিস, তার মানে তুই আমার ওপর ভারী, আমি তোকে নামিয়ে দিলাম, মানে আমার ফোর্স তোর ওপর ভারী। এই হচ্ছে কথা, বুঝতে পারলি? আচ্ছা, তাই কি? আচ্ছা, ইন দ্য অ্যাবাভ এক্সাম্পল, এই শোন, ইন দ্য অ্যাবাভ এক্সাম্পল দ্য বয় ডাজ ওয়ার্ক ইফ হি রেজেস দ্য বক্স টু হিজ হ্যান্ড। ফর দ্য বয় ডাজ ওয়ার্ক, ওয়ার্ক করতো, কখন করতো? যখন বক্সটাকে তুলছে বেঁকে, বাঁকছে না, ডিসপ্লেসমেন্ট হচ্ছে তো, ধরে তুললো স্ট্রেট, দাঁড়িয়ে গেল। তার মানে যেই মুভমেন্টে মুভমেন্ট করছে, মালটা তুলছে, আর দ্যাট মোমেন্ট অফ টাইম অনলি কি ওয়ার্ক ডান হচ্ছে, দিয়ে আবার দাঁড় করিয়ে দিল, ওয়ার্ক ডান নেই। বুঝতে পেরেছিস? তার মানে আমি বাঁকলাম, বেন্ড হলাম, ওয়ার্ক ডান হয়েছে কি হয়নি? হয়েছে, কারণ মুভমেন্ট করেছি, দাঁড়িয়ে গেলাম, স্ট্যান্ড স্টিল, স্টপ, তাহলে কি হলো? ওয়ার্ক ডান হয়নি। বুঝতে পারলি কি বললো? ক্লিয়ার হয়েছে? তাহলে কি এটা হলো? আচ্ছা, similarly work is done by you when you kick a ball and it moves through some distance in the direction of the force. একটা ফুটবল আছে, সেটাকে লাথি মারলি, তোর ওয়ার্কটা বা তোর এনার্জিটা কার মধ্যে ট্রান্সফার হলো? বলটার মধ্যে। আর বলটা সেই এনার্জিটা নিয়ে কি করতে শুরু করলো? গড়াতে শুরু করলো। বুঝতে পারলি? কোন ডিরেকশনে গড়ালো? যে ডিরেকশনে তুই লাথি মারলি। বুঝতে পেরেছিস? সো ওয়ার্ক ইজ ডান বাই ইউ টু হুম? টু দ্য বল। ওয়ার্ক ইজ ডান বাই ইউ টু দ্য বল and the ball started rolling. ক্লিয়ার? বুঝতে পেরেছিস? হলো? The change in ball's position from its initial position. What do you mean by initial position? বলটা এখানে ছিল, that is my initial position, যেখানে ছিল, রাখা ছিল শুরুতে। ধর মাঠে ঢুকলি, মাঠে ঢুকে দেখলি যে চারের যে বাউন্ডারিটা হয়, এই বাউন্ডারিটার কাছে বলটা রাখা আছে, ঠিক আছে? তাহলে এটা কি বলের কি পজিশন? ইনিশিয়াল পজিশন। এটার উপর তুই লাথি মারলি, মানে কি লাগালি? ফোর্স লাগালি। ফোর্স লাগাতে বলটা একটু পরে এখানে চলে এলো, এটা কি পজিশন? ফ্রম ইটস ইনিশিয়াল পজিশন, মানে যখন মুভ হবে এটাকে কি পজিশন বলি? ফাইনাল পজিশন। এটা কি বলি? ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন। তখন তাকে কি বলি? দেন ইট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। তাই ডিসপ্লেস হলো। ক্লিয়ার? আন্ডারস্টুড? সো ওয়ার্ক ইজ ডান অন ডিসপ্লেসিং দ্য বল অর ইন ফ্রম ইটস অরিজিনাল পজিশন। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? বুঝেছিস পুরোটা সবাই? ভেরি গুড। আচ্ছা, work is also said to be done if the shape and size of an object changes on applying the force. আটা মাখছিস, শেপ এন্ড সাইজ চেঞ্জ হচ্ছে। কাদা মাখছিস, শেপ এন্ড সাইজ চেঞ্জ হয়েছে। বুঝতে পারলি? বা ধর স্পঞ্জ স্কুইজ করলি, শেপ এন্ড সাইজ চেঞ্জ হয়েছে। স্প্রিং, স্প্রিং স্প্রিংটার পজিশন কিরম ছিল? ইনিশিয়াল বড়। তুই কি করলি? এদিক থেকে ফোর্স মারলি, এদিক থেকেও, আরে ডিস্টার্বিং, এদিক থেকে ফোর্স মারলি, এদিক থেকেও ফোর্স মারলি, দুদিক থেকে ফোর্স মারতে কি হলো? মানে কি হয়ে গেল? স্কুইজ হয়ে গেল ফোর্স মারার জন্য। বুঝতে পারলি? তাহলে সে নিজের ইনিশিয়াল পজিশন কোনটা ছিল? এইটা। ফাইনাল পজিশন কোনটা হলো? এইটা। চেঞ্জ হয়েছে কি হয়নি বল? হয়েছে। ওয়ার্ক ডান হলো কি হলো না? হলো। যদি তোর ফোর্স, ধর ট্রেনের স্প্রিং, ট্রেনের যে চাকার মধ্যে যে 4-6টা স্প্রিং লাগা, সেটাতে তুই চাপছিস, কি হবে? একটুকু মুভ করতে পারবি তুই? তুই ওয়ার্ক ডান মধ্যে হাতির দেশে দাঁড়ালে এরকম পা দিয়ে চেপে দিবি, তাহলে তো কি হাতির ওয়ার্ক ডান হয়েছে? আমার ওয়ার্ক ডান হয়নি, আমি তো মুভ করাতেই পারিনি, তাহলে আমার ওয়ার্ক ডান। সো ইট ইজ ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট of the energy that is also stored inside the spring. ঠিক আছে? ফর এক্সাম্পল ক্লাস, ধর একটা স্প্রিং আছে, স্প্রিংটার পজিশন ছিল এটা, তাহলে এই স্প্রিংটা
এই স্প্রিংটাকে টানলি তুই, কোন দিকে টানলি, এইদিকে ফোর্স দিয়ে টানলি আর এইদিকে ফোর্স দিয়ে টানলি, তাহলে স্প্রিংটা কিরকম হবে, ওপরের মতো হয়ে যাবে, কারেক্ট অর নট? তাহলে নিজের পজিশন চেঞ্জ হলো কি হলো না, হলো। তার মানে ওয়ার্ক ডান হলো কি হলো না, হলো। বুঝতে পেরেছিস? যদি তুই টেনে না সরাতে পারিস, ওয়ার্ক ডান হলো না, কারণ সে তার নিজের পজিশন চেঞ্জ করেনি উইথ রেসপেক্ট টু টাইম। টাইম, সময় এগিয়ে যাবে কিন্তু তুমি তোমার পজিশন চেঞ্জ করে তখনই কি বলবো, ইউ হ্যাভ নট ডান এনি কাইন্ড অফ আন্ডারস্টুড দ্য থিং। চলো, size of an object, for example, if you stretch or compress a spring and its shape change and its shape or size changes, then the work is done, so there is no displacement. ঠিক আছে? যদি এই যে লাইনটা লেখা আছে although there is no displacement, এই জিনিসটা ভুল, ডিসপ্লেসমেন্ট হয়েছে obviously, কারণ এই পয়েন্টটা তো ডিসপ্লেস করেছে। এইখানে যে অ্যাটমটা আছে, ভালো করে বলছি, এইখানে যে অ্যাটমটা আছে সেই অ্যাটমটা এখন এখানে নেই। তাহলে অ্যাটমটা তো ডিসপ্লেসমেন্ট হয়েছে, অ্যাটমটা তো এগিয়ে এসেছে। এগুলো খুব মলিকুলার লেভেলে গিয়ে বলা, মানে এগুলো ক্লাস 11 এর জিনিসপত্র, চেঞ্জ তো হয়েছে, ডিসপ্লেসমেন্ট তো করেছে এইখান থেকে অ্যাটমটা এখানে, বা এইখানটাকে যদি প্রেস করি এই অ্যাটমটা তো এখানে চলে এসেছে, ঠিক কি না? তারপর ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো একটা পয়েন্ট টু পয়েন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে? চলো, thus for work to be done the following two conditions should be there: a force should act on the object, number one, and due to that force displacement should happen. যদি না ডিসপ্লেসমেন্ট হয় আমি ওয়ার্ক করিনি, কারণ ওয়ার্কের ফর্মুলা হচ্ছে W equals to F into D, where W মানে হচ্ছে কি, ওয়ার্ক ডান, F মানে কি, ফোর্স, D মানে কি, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? তার মানে ফোর্স দিলাম 100 কিন্তু ডিসপ্লেসমেন্ট হলো না। ধর আমি একটা লোহার জিনিস সরাচ্ছি, যাকে আমি সরাতে পারছি না, যতই দিই ডিসপ্লেসমেন্ট 0, তাহলে ওয়ার্ক ডান কি হয়ে যাবে, 0। ধর আমি ফোর্স দিলাম 20, কোনো একটা জিনিস 50 মিটার সরে গেল, কোনো একটা জিনিস 50 মিটার সরে গেল, তাহলে কত ওয়ার্ক ডান করলাম, 100 নিউটন মিটার। এবার কোথা থেকে গেল নিউটন মিটারটা, ফোর্সের ইউনিট কি, নিউটন। ডিসপ্লেসমেন্ট মানে সরালি মানে কি, মিটার, তাহলে নিউটন ইনটু মিটার, নিউটন মিটার। এটা যদি জুলও বলতে পারিস, আগের চ্যাপ্টারেই পড়েছি আমরা, ঠিক কি না? তাহলে এই দুটো কি কি করতে হবে, the force should act on the object, একটা অবজেক্টের উপর ফোর্স তো লাগতেই হবে, নাহলে তো ফোর্স যদি না লাগাস তাহলে ওয়ার্ক ডান করবি, তুই বলবি যে সরি কি বলি, সরে গেল, ম্যাজিশিয়ান হয়ে যাবে, ম্যাজিশিয়ান ওরকম করে ওয়ার্ক ডান, ঠিক আছে? the force must change the shape, size or position of the object. Remember, work is not done, super important, এগুলো একটু বড় জায়গায় চলে গেছে। চলো পড়ি, এই দুটো কিন্তু পরীক্ষায় দেবে। নো ফোর্স ইজ অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট, যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না ওয়ার্ক ডান হবে, হবে না। কেন? কারণ ফর্মুলা কি, W ইকুয়ালস টু F ইনটু D, ফোর্স অ্যাপ্লাই করা হয়নি মানে ফোর্স কত, 0, তো 0 ইনটু D কি হবে, 0, তাহলে ওয়ার্ক ডান কত, 0। ঠিক আছে? কন্ডিশন লাইক আ বুক লাইং অন আ টেবিল, রিডিং আ বুক, লাইং একটা বই পড়ে আছে টেবিলের উপর, ওয়ার্ক ডান তো হয়, ফোর্স কি করবে, ঠিক আছে? ঠিক আছে, a force is applied and the object does not displace, দেওয়ালের উপর দিলি চাপ, দেওয়ালটা মুভ করলো না, ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট কি, 0, so no work done, correct? Next, the object moves on applying force but comes back to its initial position, displacement will be 0। তুই তোর বাড়ি থেকে পাঁচুর দোকানে গেছিস, তুই তোর বাড়ি থেকে পাঁচুর দোকানে গেছিস 3 কিলোমিটার, ভাই কত কিলোমিটার, 3 কিলোমিটার, ডিসটেন্স 3 কিলোমিটার, কোন দিকে গেছিস, টুয়ার্ডস ইস্ট, ডিসপ্লেসমেন্ট এটা, ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি আর ডিসটেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি। আমার ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স কি, 2 কিলোমিটার, এটা ডিসটেন্স, 2 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, এটা কি, ডিসপ্লেসমেন্ট। তাহলে পাঁচুর দোকান কোন দিকে আছে, তুই এখানটা দাঁড়িয়েছিলি, ভালো করে বল, এটা খুব খুব ইম্পর্টেন্ট। তুই ফোর্স দিলি, ভালো করে ফোর্স দিলি, জিনিসটা মুভও করলো, আবার নিজের পজিশনে ব্যাক করলো, সো হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, 0, বিকজ where you have started you again came back to your original position, so what is the displacement, ultimately গেলি কোথায়,
একই জায়গায় আলটিমেটলি দাঁড়িয়ে বলি, মানে তোর বাপ এসে মানে ঘর থেকে বেরিয়েছিল, তুই ফোন দেখছিস, ঘরে এসে ঢুকেও দেখেছিস ফোন দেখছিস, মাঝখানে কি হয়েছে জানি না। তাহলে কি হবে, ফোনই দেখছিস। বুঝতে পারলি কথাটা? একই না, রিলেটেড, রিলেটেবল জিনিসটা। তুই দেখা গেল যে তুই ফোন দেখছিস, 10টার সময় তোর বাবা তোকে দেখে গেছিল যে তুই বসে আছিস, মাঝখানে তুই প্রচুর পড়াশোনা টোনা করে আর মাথা ফাথা খারাপ করে আবার 12টার সময় বসে আছিস, 12টার সময় বাবা এসেছে, এই মাঝখানে 2 ঘন্টা তো হাওয়া, বাবা তো নেই, কাজে চলে গেছে, এই 2 ঘন্টা পরে তুই এখনো বসে আছিস, আরে বসে নেই। বুঝতে পারলি? তার মানে তুই পাঁচুর দোকানে গেছিস, গিয়ে আবার চলে এসেছিস। So what is the displacement? Zero. So you have applied force, you have gone there, then again come back to your original position. So what is your displacement? You have gone positive towards east, negative from east. 2 kilometer towards east, 2 kilometer away from the east. So plus 2 minus 2. So it will be 0. So work done W equals to F into D. D মানে কি? Displacement. তাহলে force into কি? Displacement কত? 0. তো 0 ব্যাস কত? বুঝতে পারলি? তাহলে ইনিশিয়াল পজিশনে ব্যাক করে আসাকে কি বলি? বুঝতে পারলি? ক্লিয়ার হলো? বুঝতে পারলি? ঠিক আছে? আচ্ছা, ফর এক্সাম্পল an object moving in a circular motion, এটা তো অনেকবার বলেছি আমি। একটা মাঠের মধ্যে তুই ঢুকলি, সেই মাঠটা গোল করে ঘুরে আবার একই জায়গায় ফিরে এলি, সেই মাঠটা গোল করে ঘুরে একই জায়গায় ফিরে এলি, যেটা এখানে বুঝিয়েছে। দেখ ভালো করে এইটা তোদেরকে একটু আমি একটা জায়গায় বোঝাই, ঠিক আছে? এই জায়গাটা বোঝাই, চল। পৃথিবী, ঠিক আছে, পৃথিবী, আমার এখানে কি ঘুরবে? পৃথিবী ঘুরবে, কারেক্ট অর নট? পৃথিবী ঘুরছে, ঠিক? বুঝতে পেরেছিস? পৃথিবীকে কে টেনে আছে আর একবার বল আমাকে। পৃথিবীকে কে টেনে আছে? সান। পৃথিবীকে কে টেনে আছে? সান। তো পৃথিবীকে যখন টেনে আছে, দিস ইজ আ ফোর্স, কারেক্ট অর নট? এটা পৃথিবী, ছোটটা, এটা বড়টা, বড়টা সান। কি রে বাবা, তাহলে এটা কি? এটা আর্থ আর এটা সান, কারেক্ট? আর্থটা কোন দিকে ঘুরছে? আচ্ছা বলতো, অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যদি তুই একটা ঢিল নিস, ঢিলটাকে ঘোরাতে থাকিস, তুই যদি ঢিলটাকে ছেড়ে দিস, ও কি ঘুরতে ঘুরতে জানে স্ট্রেট বেরিয়ে যায়, একদম ফাট করে স্ট্রেট বেরোবে, একদম ট্র্যাজেক্টরি। মানে আর্থ সবসময় কোন দিকে যেতে চাইছে? ঘুরে সেই দিকে, কারেক্ট না? আর্থ ঘুরে ওই দিকেই যেতে চাইছে, কিন্তু তাকে ঘুরতে যেতে দিচ্ছে না কে? গ্র্যাভিটি টেনে আছে। বুঝতে পেরেছিস? আবার ধর, ভালো করে দেখ, আর্থ ধর এখানটা এলো, আর্থ এখানটা এলো, কারেক্ট না? আর্থকে কে টেনে আছে এখানেও? সান, ফোর্স এদিকে, আর আর্থ যেতে কোন দিকে যাচ্ছে এবার? এই দিকে, কারেক্ট অর নট? আসতে এই দিকে, কারেক্ট অর নট? বুঝতে পেরেছিস? আর্থ এইখানটা আছে, আর্থকে কে টেনে আছে? সান। আর্থ এখন যেতে কোন দিকে চাইছে? হ্যাঁ, ভেরি গুড, এই দিকে। আর্থ এখন এখানটা আছে, আর্থকে টেনে কে আছে? আর যেতে কোন দিকে চাইছে? বুঝতে পেরেছিস? দাঁড়া 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 দাঁড়া, আর্থ এখানটা আছে, আর্থ এখানটা আছে, আর্থকে টেনে কে আছে? গ্র্যাভিটি, মানে সান। আর যেতে কোন দিকে চাইছে? তার মানে আর্থ এরকম ঘুরছে বলেও বাইরের দিকে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু আর্থকে টেনে কে আছে? তাই জন্য ও যেতে পারছে না। তার মানে আর্থ কি করছে? একটা কি মোশনে ঘুরছে? সার্কুলার মোশনে কন্টিনিউয়াস ঘুরছে। এই আর্থ যেদিন, শোন, আর্থ বেরিয়ে যাবে, সান যেদিন ডেড হবে, সান ডেড হয়। সান মানে কি? স্টারেরা মরে, নেবুলা ফেবুলা এই ব্যাপারগুলো আছে, অনেক কিছু আছে, অনেক বিলিয়নস অফ ইয়ার্স লাগবে সেটা করতে। সো দ্যাট ইজ ডিফারেন্ট। যেদিনকে আর্থ ডিস্ট্রয় হয়ে যাবে, ভালো করে বোঝ, এই যেদিনকে সান ডিস্ট্রয় হয়ে যাবে, সেদিনকে কি গ্র্যাভিটেশনাল পুল গন, so the earth will go away from this orbit, correct or not? সবাই হবে, তারা একটু কম যাবে কারণ তাদের মাস বেশি। বুঝতে পেরেছিস? চুপ কর, আস্তে এই জিনিসটা বোঝ, ভালো করে বোঝ। আমাদের ফর্মুলাটা একটু বলে, তার মানে আর্থ কোন দিকে যেতে চাইছে? অলওয়েজ দিস অ্যাঙ্গেল। আর্থের উপর একটা ফোর্স লাগছে, কারেক্ট অর নট? আর্থের উপর একটা ফোর্স লাগছে, কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স। কে দিচ্ছে? সান দিচ্ছে। ভেরি গুড। আচ্ছা দেখ তো, এই অ্যাঙ্গেলটা কত?
এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত, প্রত্যেকটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি না? এখানে আয়, কেন আমি বলছি কেন জিরো, ওয়াই ইট ইজ জিরো, চল এখানে ফর্মুলা লাগাই, চল দেখ ফর্মুলা লাগাচ্ছি, হ্যাঁ, W ইকুয়ালস টু এফ কস থিটা ইন্টু ডি, এখানে ফোর্সের কম্পোনেন্ট লাগছে তো, ফোর্সটা তো বিভিন্ন অ্যাঙ্গেলে আছে, তাহলে কি এফ ইন্টু কস থিটা মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কত এটা 90 ডিগ্রি ইন্টু ডি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এফ ইন্টু কস 90 এর ভ্যালু কত, জিরো, ইন্টু ডি ইকুয়ালস টু জিরো, সো আর্থ এর ওয়ার্ক ডান কত, জিরো। ভাব এইভাবে এলো জিনিসটা, বুঝতে পেরেছিস? এইবার তোকে আমি দেখাচ্ছি কুলি কেন ওয়ার্ক করে না, কুলি যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তখন কেন ওয়ার্ক করি না, ভালো করে বুঝবি, হ্যাঁ দারুণ মজা এসে যাবে, মজা এসে যাবে। এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাস্তা, ঠিক আছে, দিস ইজ ইউ, ইউ আর ওয়াকিং, কারেক্ট, ইউ আর ওয়াকিং, তোর উপর একটা ফোর্স লাগছে, কি ফোর্স, কোন দিকে, তুই হাঁটছিস কোন দিকে, অ্যাঙ্গেল, বুঝিস, বুঝিস, when you are walking you are not doing, because the force and the way of displacement angle is সেম সাইড তখন cos, ওই যে force এর displacement cos theta, এই যে এইটা আসবে, এইটা কম্পোনেন্ট, জিনিসটা এরকম কম্পোনেন্ট আসবে এখানে, কম্পোনেন্ট অনেক কিছু আছে ব্যাপার, কম্পোনেন্ট এসে যাবে, ঠিক আছে, তখন ওয়ার্ক ডান হচ্ছে না, তখন আছে ফোর্সের যে দিকে হাঁটি আমরা, তাহলে তুই ওয়ার্ক ডান করবি, বুঝলে? তার মানে when you are digging in you are doing what, but when you are going this way, তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোর এইদিকে, আর ফোর্স আসছে, ফোর্স এদিকে আসছে, ফোর্স এদিকে, তাহলে cos থিটা কত, cos থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, cos 90 এর ভ্যালু কত, 0, দ্যাটস হোয়াই ইউ আর নট ডুইং ওয়ার্ক। হাত থেকে ভালো, ভেরি গুড কোশ্চেন, আসছে, এটাতে হাসার কিছু নেই, এটাতে হাসার কিছু নেই, এইগুলোই প্রবলেম আসবে, এইগুলোই পড়বে, একটা রককে ফেললি, একটা রককে তুলে দিলি ওপরে, সেই কিরকম ভাবে এইগুলো পড়বে, সাপোজ you are going downwards, correct, so force is in which direction, এই direction, displacement is going in which direction, তার মানে তো work done হচ্ছে, তাহলে work done এর ফর্মুলা, work done এর ডেফিনেশন কি, work is said to be done when a thing go in the direction of force, force কি নিচের দিকে টানছে, ডিসপ্লেসমেন্টও নিচের দিকে হচ্ছে, so work done is done by earth only, এইভাবে সেটা আর্ট ওয়ার্ক ডান হচ্ছে, কি করে, আর্ট তো টানছে, আর্থ ওয়ার্ক ডান করছে তোর উপর, তোকে টানছে, আর নিজের ওয়ার্কটা খাওয়াচ্ছে, নিজের এনার্জি খাওয়াচ্ছে, তোকে এনার্জিটা দিচ্ছে, আর তুই সেটা দিয়ে পড়ছিস, জিরো পোটেনশিয়াল, মানে ওকে যত দিবি তত নেবি, যত দিবি তত, মানে ফাঁকা বলছি, ঠিক আছে, চল ডিসপ্লেসমেন্ট ক্লাস স্টপ, ক্লাস displacement occur in a direction perpendicular to the applied force, perpendicular মানে কি, এই যে perpendicular to the applied, দেখ হচ্ছে কি হচ্ছে না, জিরো ওয়ার্ক, বুঝতে পারলি কি বললাম, তার মানে তুই যদি এখানে তুই ছুটিস, এখানে তুই ছুটছিস, তার মানে তুই, তোকে কে টেনে আছে মাঝখানটা, এটা মাঝখানে কেউ নেই, মাঠের মাঝখানে কেউ নেই, কিন্তু এটা বলা হয় যখনই কোনো একটা হেভি মাস হয় তার মধ্যে একটা গ্র্যাভিটি থাকে, যখন একটা হেভি মাস হয় তার ভিতরে কি থাকে, গ্র্যাভিটি থাকে, সে তোকে পুল করে, সে তোকে কি করে, পুল করে, বুঝতে পেরেছিস? তার মানে তুই যখন ছুটছিস তোর প্রত্যেক সময় মুভমেন্ট কোন দিকে, এইদিকে, কারেক্ট অর নট, একই অ্যানালজি, ঠিক কি না, পুল করছে এদিকে, তাহলে দ্য অ্যাঙ্গেল বিটুইন ইউ এন্ড দ্য সেন্টার অফ দ্য মাঠ ইজ 90 ডিগ্রি, সো ওয়ার্ক ডান ইজ 0, বুঝলা, বুঝছো কাকা? Consider a situation when a player throws a ball in the horizontal direction while the ball moves horizontally, the force, horizontal direction, the displacement in this way and the gravity is in this way, সেম জিনিস আমি আমাকে দিয়ে বোঝালাম,
When you are walking, you are displacing in this way, but the gravity is pulling you downward. তাহলে displacement this way, gravity this way. What is the angle between you and the gravity? 90 degree. Cos 90 value 0. Work done 0. বুঝতে পারলি? Force of gravity acts on it in the আচ্ছা, act on it is the vertically downward direction. Since the force is acting vertically and the ball is displacing, force is acting vertically and the ball is displacing horizontally, the force and displacement are mutually in which direction? Perpendicular to each other. তাই তো? Work done is clear? বুঝিস কি বল? টোটাল স্যার যখন বলটাকে নিচের দিকে বাউন্স করা হচ্ছে, নিচের দিকে যখন নিচের দিকে ছুঁড়ছিস, then you have done what? তাহলে আমার উপর দিকে উঠে যাবে। তখন মাইনাস mgh, গ্র্যাভিটির উল্টো দিকে কাজ করছে। গ্র্যাভিটি নিচের দিকে টানছে কিন্তু বলটা উপর দিকে উঠছে। তার মানে আমি এই জিনিসটাকে যখন উপর দিকে ছুঁড়ে দিচ্ছি তখন কাকে ডিফাই করে ছুটছি, কাকে অ্যালুপ করে ছুটছি, গ্র্যাভিটিকে নালিফাই করে ছুটছি। ডিসপ্লেসমেন্ট তো 0 হয়ে গেল। হ্যাঁ একদমই তাই, ভেরি গুড। এই উঠলাম আমার হাতে চলে গেল, ডিসপ্লেসমেন্ট ইজ 0। স্যার ডিসপ্লেসমেন্ট 0 হয়ে গেল। ওই আর কি, মানে একটা এখানে এলো। ক্যালকুলেটিং ওয়ার্ক। তোরা অনেকটা বেশি শিখে গেছিস, এফ ইন্টু ডি কস থিটা ফস থিটা করে ফেলেছিস তোরা। হ্যাঁ, এখানে শুধু এডব্লিউ কস এফ ইন্টু ভালো কোশ্চেন আছে। ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। বল জলদি কথা বলেছি। সে বলে না বলটা উপরে ছুটছে, আবার নিচে আসছে। তো বল ধরে না এখানে ছিল, ছুটছে উপরে, নিচে পড়ছে অন্য জায়গায়। তখন ওয়ার্ক ডান হবে। ডিসপ্লেসমেন্ট রাখুন না। অন্য জায়গায় হলো তো, গেল তো অন্য জায়গায়, ডিসপ্লেসমেন্ট 0 হবে না তখন। যদি আইডিয়াল, এইটাই তো আইডিয়াল সিচুয়েশনে ডিসপ্লেসমেন্ট 0 কোনোদিন হবে না। তুই যেই অবস্থা, তুই এরকম স্ট্রেট যদি বাড়ি থেকে বেরিয়ে এরকম স্ট্রেটই ঢুকবি, না, সম্ভব না। তুই এরকম তোর পজিশন চেঞ্জ হবে। ডিসপ্লেসমেন্ট হবে না। ডিসপ্লেসমেন্ট আমরা সবসময় করছি, তাই জন্য ওয়ার্ক ডানটা জেনেছে। মানে একটা আমি যদি বলি, আমি একটা পয়েন্ট মাস দিয়ে বলছি তোকে, শোন, একটা পয়েন্ট মাসে একটা অ্যাটমে তো কিছু চেঞ্জ হন। সেই অ্যাটমটা পাঁচুর দোকানে গেল, পাঁচুর দোকান থেকে ফিরে গেল, তখন কি করবি? তখন তো ওয়ার্ক ডান নয়। হ্যাঁ বল। বুঝলাম। জলদি বল। মানে আমরা তো স্যার মানে আমরা কি মানে আদৌ ডিসপ্লেসমেন্ট হয় কখনো? হয়, মানে পুরো পারফেক্টলি কি একই জায়গায় হয়ে যায়? পারফেক্টলি একই জায়গা হয় না। রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনে পারফেক্টলি একই জায়গা কোনোদিন হতে পারে। ডিসপ্লেসমেন্ট হয়। তা হয়, ডিসপ্লেসমেন্ট তো হয়, প্রত্যেকটা টাইম ডিসপ্লেসমেন্ট। আমরা একই জায়গায় আসতে পারবো না। যেই জায়গাটা থেকে সাইকেল নিয়েছিলি বাড়ি থেকে বেরোনো, সেই জায়গায় গিয়ে রাখবি সম্ভব? একটুখানি এগোবে না, তারপরে তো তোর ডিসটেন্স ক্যালকুলেট হয়ে যাচ্ছে। একটুখানি আমি কিছু করলেই তো তার মানে তোর ডিসপ্লেসমেন্ট 0 আর হলো না। বুঝতে পারলি? তুই যেই পজিশনে ডট টু ডট, চাকাটা ওই পজিশনে, তুই ওই পজিশনে একদম দাঁড়িয়েছিস, এটা তো হতে পারে। সিম্পল, ডিসপ্লেসমেন্ট উইল হ্যাভ। ঠিক আছে, এটা আইডিয়াল সিচুয়েশন, এটা রিয়েল লাইফ নয়। রিয়েল লাইফে সবসময় ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ফিজিক্স ইজ ভেরি, মানে একটা দারুণ জিনিস ফিজিক্স। চল এই দেখ, work is calculated by multiplying the force applied to the object of the displacement caused by the force in the air. তাহলে W equals to F into D। ঠিক আছে, let then applying the W equals to force, W equals to F into D equals S. It is clear that if the force act on an object and the object does not displace, then D will be 0. এতক্ষণ থেকে বলে যাচ্ছি, D will be 0. Then how much force you apply? Let it be 1 crore Newton, let it be. But if no displacement happen, then it will be 0, and 0 into anything, it is 0. Clear? Understood? Unit of work আমি অলরেডি বলে দিয়েছি। ইউনিট অফ ওয়ার্ক কিভাবে বার করবি জলদি বল। W equals to কি? F into D। ফোর্সের SI ইউনিট কি? নিউটন। D এর কি? মিটার। তাহলে ওয়ার্কের ইউনিট কি হলো? নিউটন মিটার। এটা নিউটন মিটার লিখতে পারিস, অর লিখতে পারিস কি? জুল। আন্ডারস্টুড? তাহলে ওয়ার্কের ইউনিট কি? জুল। আন্ডারস্টুড দ্য থিং? এটা ডাইন পার সেন্টিমিটারও আমরা করেছি, ডাইন পার সেন্টিমিটারও করেছি, মানে ডাইন সেন্টিমিটারও করেছি। ঠিক আছে, ডাইন সেন্টিমিটারও করেছি, যেটা হচ্ছে সিজিএস ইউনিট যেটাকে বলি। ঠিক আছে, নিউটন মিটার। দ্য এসআই ইউনিট সুপার ইম্পর্টেন্ট, দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক ইজ জুল, নেমড আফটার দ্য ফিজিসিস্ট জেমস প্রেসকট জুল। ঠিক আছে, আচ্ছা এবার ধর আমি ছোট মানুষ, ছোট জুল, আমার এনার্জি কম, জুল বেশি তো। আরে আমার ওয়ার্ল্ডের তুলনায় আমি কি? যখন কোনো বড় একটা ধর মেশিন, বিরাট বড় একটা মেশিন কাজ করছে, তাকে অবভিয়াসলি জুলে মাপবো না, তার জন্য আরো বড় বড় ইউনিট আসবে কি? কিলো জুল।
কিলো মানে কি 1000, 20k, what does that mean? 20 এর পাশে তিনটে শূন্য, এখান থেকে এলো কি কে, বলে কেন? কে কে লিখছি? কেই তো লিখি, এই তো লিখি কিলো হেক্টর ডেকা, তোকে ছোটবেলা থেকে যে কিলোগ্রাম মেটে হেক্টোগ্রাম, আমি তো কে লিখেছি, আমি তো সারা জীবন এটাই লিখেছি কে কিলো হেক্টো, তো কে এই যে, কিলো মানে কি আচ্ছা স্যার, কিন্তু কোনো জিনিসকে যদি আমি মানে কি বলবো কাউন্ট করতে চাই তখন বলে 20 কে, তার মানে 20 কিলো। না 20,000, কে মানে তিনটে শূন্য, হ্যাঁ, কে 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 রিপ্রেজেন্ট তিনটে জিরো, কে রিপ্রেজেন্ট 1000, সেটা কি কেজি হবে না মিটার হবে না লিটার হবে তুই বল, বুঝতে পেরেছিস? আচ্ছা 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন মিটার, কারেক্ট অর নট? 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন মিটার। তোকে 1 জুল কে ডেসক্রাইব করতে দেবে, তোকে 1 জুল কে ডেসক্রাইব করতে দেবে, হোয়াট ডু ইউ মিন বাই 1 জুল অফ ওয়ার্ক ডান? চল আমি একটু ডেসক্রাইব করি তোকে। W ইকুয়ালস টু F ইনটু T, তাই তো? এটা করে কি হবে 1 নিউটন ইনটু 1 মিটার, কি হবে 1 নিউটন মিটার, এটার মানে কি 1 জুল। সো আলটিমেটলি হোয়াট ডাজ দ্যাট মিন? It means if I say Haris had done 1 joule of work, এটা স্টেটমেন্টটার মানে, এটার মানে Haris has given 1 Newton of force, and that 1 Newton of force make that box to move by 1 meter, and it is said to be 1 joule. যদি তুই 1 নিউটন ফোর্স দিয়ে কোনো জিনিসকে 1 মিটার সরিয়ে দিস, তখন কত এনার্জি কত ওয়ার্ক ডান করেছিস? 1 জুল ওয়ার্ক ডান করেছিস। বুঝতে পেরেছিস কি বলি? ক্লিয়ার আছে? আন্ডারস্টুড? আমরা এটা বলতে পারি না 1 নিউটন মিটার। 1 নিউটন মিটার অফ ওয়ার্ক ডান হয়েছে, একদম তাই, 1 নিউটন মিটার ওয়ার্ক ডান হয়েছে। ইয়েস ইউ ক্যান, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা আদার বিগার ইউনিট 1 কিলো জুল সমান কত জুল, এটা খুবই ইম্পর্টেন্ট দেবে। 1 কিলো জুল সমান কত জুল, সুপার সুপার ইম্পর্টেন্ট বলে দিলাম, দেবে। কিলো মানেই একের পাশে কটা শূন্য বসিয়ে দিবি, তিনটে শূন্য বসিয়ে দিবি, ব্যাস। ঠিক আছে, তার মানে 1 জুল 1 কিলো জুল মানে কত 1000 জুল, 1 কিলোমিটার মানে কত মিটার 1000 মিটার, 1 কিলো জুল মানে কত জুল 1000 জুল, সিম্পল। ঠিক আছে, এই এখানে যদি মেগা বসে যায় আরো তিনটে শূন্য অ্যাড করে দিবি, ছটা হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এবার যদি গিগা হয়ে যায় আরো তিনটে জুল হয়ে যাবে, গিগা যদি গিগা হয়, এখানে গিগাটা নেই, 1 কিলো জুল অবধি আছে, তার মানে 1 কিলো, এই শোন 1 প্লাস 1 কিলো জুল মানে 10 টু দি পাওয়ার 3, 1 মেগা মানে 10 টু দি পাওয়ার 6, 1 গিগা মানে 10 টু দি পাওয়ার 9 জুল। বুঝতে পারলি কি বললাম? তিনটে করে শূন্য খালি অ্যাড হবে। চল, এটা সুপার ইম্পর্টেন্ট, দিস ওয়ান ইট উইল কাম। ইআরজি টা কি? আর্গ, ছোট ইউনিট। যেমন নিউটন মিটারকে আমরা জুল বলে বললাম, তেমনি ডাইন সেন্টিমিটারকে একসাথে আমি আর্গ বলতে পারি। বুঝতে পারলি কি বললাম? আর্গ, ইআরজি। চল, 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 মিটার মানে 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। এটা তো আগের বারই করলাম, কি পড়াতে। ঠিক আছে, এটা সুপার ইম্পর্টেন্ট। তার মানে এটা দেখ, এটা আমি করে দিচ্ছি, 1 জুল, এই 1 জুল মানে কি 1 নিউটন ইনটু 1 মিটার, 1 নিউটন ইনটু 1 মিটার। এবার বলেছে যে হাউ দে আর রিলেটেড উইথ সিজিএস ইউনিট, স্মল ইউনিটের সাথে কিভাবে রিলেটেড। 1 নিউটন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, ডাইন কি স্মলার ইউনিট, 1 মিটার থেকে স্মলার ইউনিট যখন মিটার থেকে কোথায় আনতে হবে, সেন্টিমিটারে, তাহলে কি করলাম 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। এবার 10 পাওয়ার গুলো কি হয়ে যাবে, পাওয়ার গুলো কি হয়ে যায় রে, যোগ 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। এই ডাইন সেন্টিমিটারকে একসাথে বলতে পারি 10 টু দি পাওয়ার 7 আর। তার মানে আমি যদি বলি হারিস 1 জুল কাজ করেছে, বা আমি যদি বলি হারিস 10 টু দি পাওয়ার 7 আর কাজ করেছে, একই জিনিস। সো 1 জুল ইজ ইন এসআই ইউনিট, 10 টু দি পাওয়ার 7 আর ইজ ইন সিজিএস ইউনিট। বুঝতে পারছিস কি বললাম? ক্লিয়ার হলো? সো দিস ইজ হাউ দে আর রিলেটেড। সো এসআই ইউনিট ইজ ইকুয়াল টু সিজিএস ইউনিট। বুঝতে পেরেছিস? মানে একটা হাতি, শোন এসআই ইউনিট মানে কি, বড় ইউনিট, মানে একটা হাতি সমান 7টা সিংহ, এইটা হচ্ছে বলতে চাইছি, একটা হাতি সমান 7টা সিংহ, এইটাই বলতে চাইছি। সিজিএস ইউনিট কি, ছোট ইউনিট, স্মলার ইউনিট, এসআই ইউনিট ইজ বিগার ইউনিট।
তো বিগার অবভিয়াসলি 10টা 20টাই ছোট মেলাতে তবেই না বিগারটা হবে, তাহলে হবে কি করে? বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না জলদি বল। আন্ডারস্টুড? সলভড এক্সাম্পল, এটা কে করতে পারবি চল দেখ। চল, সলভ হয়ে গেছে। কোনো ব্যাপারই না। আ ফোর্স অফ কত নিউটন জলদি বল? আ ফোর্স অফ 10 নিউটন, তাহলে কি লিখবো? F equals to 10 নিউটন। ডিসপ্লেস, প্রডিউস আ ডিসপ্লেসমেন্ট অফ 2 মিটার ইন আ বডি, একটা বডিকে কত মিটার সরাচ্ছে? 2 মিটার সরিয়েছে, তাহলে D equals to কত? 2 মিটার। নিউটন আর মিটার মেলে কি মেলে না আগে বল? মেলে। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হবে? F ইনটু D, তাহলে 10 ইনটু 2 ইকুয়ালস টু কত হয়ে যাবে? 20 কি নিউটন মিটার বা জুল। গল্প শেষ। বুঝতে পেরেছিস? অনেক ভারী ছিল। হ্যাঁ সত্যি আছে, আই স্টান্ট। চল hard। এটা বল। an object of mass, an object of mass 5 kg, মাস কত? 5 kg, তাহলে m equals to 5 kg is lifted vertically to a height, is lifted vertically to a height, একদম স্ট্রেট তুলে নিল, অফ কত মিটার? তাহলে h equals to কত? 2.0 মিটার above the ground. If acceleration due to gravity at the place is 10 meter, then find the work done on the object. mgh, হ্যাঁ এমএসটা কি? কি? মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশন, মানে আর্থের ফাংশন। জানিস না তোরা এখন অ্যাক্সিলারেশন পড়েছিস অল্প আধটু? সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ারই তো লেখা আছে ভাই। মাইনাস এইটাই তো, পার সেকেন্ড স্কোয়ার ও মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এটা তুলে দিলে 10 মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2, পাওয়ার ওই নাম্বার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2 ইনভার্স বলি, ঠিক আছে? তো এইটাই তো হবে, ঠিক আছে? তো এইটা তোরা জানিস না ব্যাপারটা, এমজিএইচ এর গল্প, এটা একটু করাতে হবে। এমজিএইচ এরকম ভাবে চলবে, ব্যাপারটা করাবো, ঠিক আছে? করাবো, পুরোটাই করাবো, কোনো অসুবিধা নেই। চলো আমরা নেক্সট পার্টে যাই। এই হবে আমাদের অ্যাকচুয়াল চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে। কেন আমাকে এতক্ষণ পড়তে হলো ওয়ার্কটাকে? কারণ ওয়ার্কটা ছাড়া আমরা এনার্জিটাকে বুঝতে পারবো না, ইট ইজ নট পসিবল। Now we know that the work, now we know that the work is done due to the applied force to produce some displacement in an object. When the work is done, energy is expended, ঠিক আছে, by the agent doing work. আমি তোকে সরালাম, তাহলে আমি আমার এনার্জিটা কার মধ্যে দিলাম? তোর মধ্যে দিলাম, তবেই না তুই সরলি। বুঝতে পারলি? তাহলে কে এক্সপেন্স করে এনার্জিটাকে? যে ওয়ার্ক ডানটা করছে। কে এনার্জিটা অ্যাবসর্ব করে? যার উপর ওয়ার্ক ডান করা হচ্ছে। মানে এই বোতলটাকে নিয়ে আমি ছুঁড়লাম, তাহলে আমার এনার্জিটা কার মধ্যে ট্রান্সফার করলো? বোতলটার উপর। তাহলে আমি এনার্জিটা লুজ করলাম, বোতলটা এনার্জিটা অ্যাবসর্ব করলে গেইন করলো। বদলটা যার কাছে লাগবে সে বদলটা এনে তাহলে কি বদল মানে ওই বদলটা যাকে যার দিকে ছুড়লেন মানে না আমার কাছে লেগে এলাম তো আমার এনার্জিটা আলটিমেটলি তোর কাছে গেছে, হ্যাঁ তুই অ্যাবসর্ব করলি। এই সাইড চল, when work is done, class, when work is done, energy is expended by the agent doing work. We can define work, define is a definition of work as the transfer of energy. আমি আমার এনার্জিটা তোর উপর ট্রান্সফার করলাম, তোকে দিয়ে দিলাম, and you took that or absorbed that energy and start doing work, start moving. In physics, we say that work is done on an object when energy is transferred to that object. মানে এই বক্সটা ছিল, এই বক্সটার উপর তুই 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলি, এই বক্সটা মুভ করলো, এই বক্সটা মুভ করলো, এনার্জি ইজ ডান আপন দ্যাট বক্স, তাই তো? এনার্জি ইজ ডান আপন দ্যাট বক্স and the box moved in this direction, correct? And energy is loose from your body. Clear? Work changes the amount of internal energy possessed by the object, ঠিক আছে? মানে এর মধ্যে ধর কত এনার্জি ছিল? 10, অ্যাড করলি আরো 10, কত হয়ে গেল? 20, নিয়ে কত শুরু করলো? বুঝতে পারলি? চেঞ্জ করে দিল না, ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করে দিল। when the work is done on an object, its energy increases, এটা সুপার ইম্পর্টেন্ট। when work is done, প্রত্যেকটা ওয়ার্ড পর, work is done on the object মানে বক্স, its energy will increase. And when work is done by the object, and the object who is making the thing to move, it gives some energy and therefore it is
ডিক্রিজিং ইটস এনার্জি। বুঝতে পারলি? আমি যখন কাজ করলাম আমি আমার এনার্জিটা বক্সের উপর দিলাম আর বক্সটার এনার্জি গেইন হলো, আমার এনার্জি লুজ হলো। এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি destroyed, it can go from one form to another, same thing applied over here। ঠিক আছে? For example, when a person throws a ball, একটা পার্সন বল ছুড়লো, his or her hand applies a force, correct or not? আমি হাত থেকে এনার্জিটা কোথায় দিলাম বলে, and the ball started moving, so energy is decreased from my hand or from my body, and the energy transferred to that ball, and the ball started moving because that ball's internal energy increased, correct? By applying the force on the ball over time, over this distance, the hand is doing work on the ball। আমাদের হাতটা কার উপর ওয়ার্ক করছে? বলের উপর। that is, the hand is losing energy and the ball is gaining energy and moving forward, correct? Very good। So so work and energy are closely related, correct or not? Correct or not? Work and energy are closely related। We can say that the capacity to do work is called energy। যত আমার বেশি এনার্জি থাকবে তত আমি কি করব? বেশি ওয়ার্ক করতে পারবো। যত আমার কম এনার্জি থাকবে আমি ওয়ার্ক করতে পারবো না। অল বডিজ পজেসিং এনার্জি ক্যান ডু ওয়ার্ক। যাদেরই এনার্জি থাকবে তারা কি করতে পারে? ওয়ার্ক করতে। হাতির এনার্জি আছে, কাজ করতে পারে। আমার এনার্জি আছে, কাজ করতে পারি। পিঁপড়ের এনার্জি আছে, ছোট মুড়িটা নিয়ে যেতে পারে। এভরিথিং হ্যাজ গট এনার্জি। একটা অ্যাটমের মধ্যে এনার্জি আছে, তাই জন্যই তারা একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমকে ধাক্কা মারতে পারে এন্ড মেকিং নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার বম্ব। বুঝতে পেরেছিস? এভরি, হ্যাঁ, নিউক্লিয়ার বম্ব তো ওইখান থেকেই তৈরি। একটা নিউক্লিয়ার দিয়ে একটা ধাক্কা মারছে তবেই না এনার্জি। তার মানে কোনো জিনিস ধাক্কা মারলো কেন? নিশ্চয়ই তার মধ্যে এনার্জি আছে, নাহলে ধাক্কা যেতেই পারবে না, মারবে কি করে? Greater the energy in a body, greater is its ability to do work. Thus, energy of a body defines its ability to do work। ঠিক আছে? যত বেশি এনার্জি থাকবে তত বেশি সে করতে পারবে। এটা সেম এনার্জি কি? নাথিং বাট 1 নিউটন ইনটু মিটার, সো জুলেই হবে আলটিমেটলি একই জিনিস। Energy is measured by the amount of work that a body can do, so the SI unit of energy is same as that of the work, joule। আবারও সেই কিলো জুল, মেগা জুল, 10 to the power 3, 10 to the power 6, 10 to the power 9, same thing is here। এই হচ্ছে গল্প। এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর ইট উইল কাম ক্যালোরি। 1 ক্যালোরি, ঠিক আছে? 1 ক্যালোরি ইজ আ বিগার ইউনিট অফ জুল। 1 ক্যালোরি আরো বেশি ইউনিটকে ডিফাইন। তাই জন্য দেখ 1 ক্যালোরি মানে 4.2 জুল। একটা হাতি সমান 4টে সিংহ। বুঝতে পারলি? একটা হাতি সমান 4টে। বুঝলি? আরে এখানে এইভাবে বোঝাচ্ছি আমি, ঠিক আছে? 1 ক্যালোরি মানে, তার মানে আমি যদি তোকে বলি ইউ হ্যাভ taken 1 calorie of energy by the help of food, that means you have taken 4.2 joule। তোকে যদি বলে you have lose 100 calorie by running, that means you have lose 100 into 4.2 equals to 4200420 কি জুল। বুঝতে পারলি কি বললাম? you have lose 420 জুল। খাবারে থাকে না। ওটা মাপা হয়, ওটা জুল দিয়ে না মাপে, ক্যালোরি দিয়ে মাপা হয়। এগুলো বায়োলজিক্যাল ইউনিট বলে মাপা হয়, ঠিক আছে? বুঝতে পারলি? এইরকম ভাবে মাপা হয়। তো নাথিং বাট ক্যালোরি যখন মাপছিস ইউ আর আলটিমেটলি মেজারিং জুল, কিন্তু ওটাকে ক্যালোরি দিয়ে নাম দিয়েছি, সিম্পল, ঠিক আছে? তো এই জিনিসটা দারুণ জিনিস। ক্যালোরিটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট? ওয়াটার রিলেটেড কন্টেন্ট। কি কন্টেন্ট? ওয়াটার রিলেটেড কন্টেন্ট। ভালো করে বলছি, সুপার সুপার ইজি। এটা গোলায়, জিনিসটা গোলায় কিন্তু ইজি জিনিস। তোর কাছে 1 গ্রাম অফ ওয়াটার আছে। কত গ্রাম? ইউ হ্যাভ গট 1 গ্রাম অফ ওয়াটার অনলি, ঠিক আছে? সেই 1 গ্রাম জলটা তুই টেম্পারেচার দেখলি রাইট নাও 30 ডিগ্রি সেলসিয়াস। হোয়াট ইজ দ্য টেম্পারেচার? কত গ্রাম জল আছে তোর কাছে? বুঝতে পারলি? তুই দেখলি যে সেই 1 গ্রাম জলটার টেম্পারেচার কিছুক্ষণ পর বেড়ে হয়ে গেল, 1 গ্রামে ছিল, বেড়ে হয়ে গেল 31 ডিগ্রি সেলসিয়াস। সো হাউ মাচ ইট রেজ? 1 ডিগ্রি। 1 গ্রাম জলের টেম্পারেচার কত ছিল? 30। কিছুক্ষণ পরে ওই সেই 1 গ্রাম জলটারই টেম্পারেচার বেড়ে হয়ে গেল কত? 31। কতটা বাড়লো? 1 ডিগ্রি। 1 ডিগ্রি রেস্ট। কতটা জলের? কতটা জল? অ্যামাউন্ট কত? 1 ডিগ্রি জল, এই 1 গ্রাম জল। তার মানে 1 গ্রাম জলের 1 ডিগ্রি টেম্পারেচার রাইজ করাতে যতটা এনার্জি লাগে দ্যাট ইজ কল্ড 1 ক্যালোরি। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? 1 গ্রাম জলের 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে যতটা এনার্জি লাগে দ্যাট ইজ কল্ড 1 ক্যালোরি অর নাথিং বাট 4.2 জুল। মানে
মানে তুই যদি একটা জায়গায় একটা এরম জায়গায় 1 গ্রাম জল নিস, কত গ্রাম? 1 গ্রাম জল নিস, দিয়ে থার্মোমিটার গুঁজে দিস এর মধ্যে, দিয়ে দেখলি 20, দিয়ে দেখলি 20, কিছুক্ষণ পরে দেখলি 21 হয়ে গেছে, তুই কি বলবি মাকে যে মা এই জলটা 1 ক্যালোরি হিট অ্যাবজর্ব করে নিয়েছে, অর 4.2 জুল অফ এনার্জি অ্যাবজর্ব বাই দ্য ওয়াটার। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? বৃষ্টি হলে ঠান্ডা লাগে কেন? নো, বৃষ্টির জল যে বাইরে পড়ে আসে, প্রত্যেকটা জলের কোনা মানে 1 গ্রাম করে জল কত করে এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছে? 4.2। তার মানে তোর বডি থেকেও তো 4.2 জল অ্যাবজর্ব করে নিচ্ছে, তার জন্য তোর ঠান্ডা লাগে, তোর বডি থেকে তো টেম্পারেচার নিয়ে নিচ্ছে। যদি বৃষ্টি হলে আমার গায়ে না পড়ে, পড়তে হবে না, ও সারাউন্ডিং থেকে টেম্পারেচার অ্যাবজর্ব করে। ধর বৃষ্টির জল এখানে পড়েছে, বৃষ্টির জল পড়েছে মাঠে, মাঠের মধ্যে 1 গ্রাম নিশ্চয়ই জল নেই, প্রত্যেক 1 গ্রাম 4.2 করে নিয়ে নেয়, তাহলে ভাব কত মিলিয়ন গ্যালনস অফ ওয়াটার আছে। তাহলে এভরি গ্যালন তাহলে কত জল নেবে? অত এত গ্যালন ইনটু 4.2 জুল এনার্জি অ্যাবজর্ব করে নেবে, এন্ড ইউ উইল বি কুলার। কারেক্ট আমরা বুঝতে পারলি কি বললাম? তাই জন্য তো ঠান্ডা লাগে। জানি না রে, ভুলে গেছি। ওসবের জন্য গুগল আছে, তোকে বোঝানোর জন্য আমি আছি। মানে কোথায় কি বড়, কে কোথায় ছোট, কাকে মরে আছে জানি না, তোকে ঠিক জিনিসটা বুঝিয়ে দেবো সেই জন্য। Another unit of energy is কি calorie. Initially, দেখ ভালো করে বলছি, 1 calorie was defined as the amount of energy needed to warm 1 gram of water by 1 degree Celsius. বুঝতে পেরেছিস? 1 গ্রাম জলকে তার নিজের ইনিশিয়াল টেম্পারেচার থেকে 1 ডিগ্রি বাড়াতে যেই অ্যামাউন্ট অফ এনার্জিটা লাগে সেটাকে আমি কি বলি? 1 ক্যালোরি or 4.2 জুল। হ্যালো, হ্যাঁ হুম 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 হ্যাঁ, উঁচুই রাখবে বলেছে তো। না 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 না, একদমই না, উঁচু থাকবে বলেছে। ওটা 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 পিভিসি দেবে। এবার আমি বলে দিয়েছি যে ওটা স্ল্যাব দিলেও হবে, অসুবিধা কিছু ব্যাপার নেই, তো ওটা স্ল্যাব দিলেও হবে, ঠিক আছে? না ওরকম উঁচু করবে না, ওটা ওই লেভেলেই থাকবে, ওটা ওই লেভেলেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, একটুখানি একটা স্ল্যাব দিয়ে দিলেই উঁচু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটার উপরে আরেকটা বসিয়ে তার উপর ঘুরিয়ে দেবে, বুঝতে পেরেছো? এবার ওটা যদি ঠিক আছে, এখন আমি ভিডিও করছি। চল 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 ক্লাস। You have already learned. You have already learned about energy in previous class. In fact, you must be aware of the various forms of energy. Light energy, by virtue of which we are able to see the world around us. Correct, no? Light আমাদের চোখ থেকে বেরোয় না, চোখে ঢোকে, কোথাও থেকে রিফ্লেক্ট করে চোখে ঢোকে, সেই তবেই দেখতে পারি। চোখে আগেরটাতেই তো বললি, 7এই তো বললি লাইট, ডিফিউজ রিফ্লেকশন, রেগুলার রিফ্লেকশন, সাউন্ড এনার্জি প্লাস তোর এই একই কোশ্চেন, সাউন্ড এনার্জি প্লাস এদিকে দেখ, সাউন্ড এনার্জি, দ্য এনার্জি পজেসড বাই ভার্চু অফ দ্য পার্টিকেল অফ আ মিডিয়াম, মানে কম্প্রেশন রেয়ারফ্যাকশন, কম্প্রেশন রেয়ারফ্যাকশন, কম্প্রেশন রেয়ারফ্যাকশন করেছিলি। হিট অর থার্মাল এনার্জি ডিউ টু দ্য টেম্পারেচার অফ আ বডি, ঠিক আছে? টেম্পারেচার, বডির যখন টেম্পারেচার বাড়ে বা কমে তখন কি? থার্মাল এনার্জি। নিউক্লিয়ার এনার্জি একটু আগেই বললাম না, অ্যাটমিক ফিশন, ঠিক আছে? ডিউ টু দ্য fusion of the two lighter nuclei to form a bigger nucleus, or due to the fission of a heavy nuclei into smaller nuclei. দুটোই হতে পারে, নিউক্লিয়ার ফিশন এন্ড নিউক্লিয়ার ফিউশন, দুটোই ইম্পর্টেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই ফিউজ? ফিউজ মানে জ্বলে যাওয়া, মানে মানে একসাথে জড়িয়ে যাওয়া, ফিউজ, ফিউজ টুগেদার, উই ফিউজ টুগেদার, ঠিক আছে? আর আরেকটা কাছে ফিশন, বাইনারি ফিশন করেছি না, তাহলে কি হয়? একটা জিনিস থেকে ভেঙে যায়, বাইনারি ফিশন। সো নিউক্লিয়ার ফিশন মিন্স একটা পার্টিকুলার বড় নিউক্লিয়াস থেকে ভেঙে যাবে, আর নিউক্লিয়ার ফিউশন মানে দুটো ছোট ছোট স্মলার নিউক্লিয়াসে জুড়ে যাবে, এই একটা বড় নিউক্লিয়াস থেকে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? And ultimately we are coming to
mechanical energy which is the sum of total kinetic energy and potential energy. এটা ক্লাস 7 এও পড়েছি আমরা, কারেক্ট নাম্বার ক্লাস 7 এও এটাকে পড়েছি। মেকানিক্যাল এনার্জি ইজ কি? মেকানিক্যাল এনার্জি ইজ নাথিং বাট দ্য সাম অফ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি একটা বডির মধ্যে কখন আছে? when it is moving বা motion। পোটেনশিয়াল এনার্জি কখন আছে? when it is in rest। রেস্ট ফ্রম ভাবে বলা যায় না, ডিউ টু ইটস পজিশন চেঞ্জ। সে উপরে গেল পজিশন, ঠিক আছে, সেই জন্য কি ড্যাম্প। হ্যাঁ স্টপ ড্যাম্প, ঠিক আছে। মেকানিক্যাল এনার্জি কত ধরনের? জলদি বল। মেকানিক্যাল এনার্জি হ্যাজ কত ফর্ম? টু ফর্ম। কি কি? পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি কি কিসের জন্য? এইটা ডিউ টু the position of a body। কাইনেটিক এনার্জি কেন আসে? ডিউ টু the motion of the body। বুঝতে পারছিস? তাহলে কিসের জন্য? পজিশনের জন্য কি আসে? পোটেনশিয়াল এনার্জি। মোশনের জন্য কি আসে? কাইনেটিক এনার্জি। বুঝেছিস? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? The energy possessed by the body by the virtue of its motion is called kinetic energy। ভার্চু মানে তার অবস্থা, তার জন্য, কিসের জন্য? মোশনের জন্য কি আসে? kinetic energy। and the energy possessed by the body by virtue of its position, example height from the ground or configuration, example state, তার জন্য কি আছে? তার জন্য কি আছে? পোটেনশিয়াল এনার্জি। ধর একটা বডি এখানে ছিল, মেঝেতে ছিল, আমি মেঝেটাকে তুলে দুতলায় করে দিলাম, তার পোটেনশিয়াল এনার্জি কি হলো? বেড়ে গেল। বুঝতে পারলি? তার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বেড়ে গেল, যেটাকে আমরা বলি mgh। mgh সেই বডিটার একটা মাস আছে, সেই মাসটাকে গ্র্যাভিটি টানছে, আর যত হাইটে তুলবি এইচ, তত তার কি বাড়বে? এনার্জি বাড়বে। বুঝতে পেরেছিস? কারণ হাইটটা বাড়িয়ে দিলে তো প্রোডাক্টের ভ্যালু বেড়ে যাবে, ঠিক কি না? The total mechanical energy of an object is the sum of key potential and kinetic energy। All the forms of energy mentioned above fall into these two categories। এর বাইরে কিছুই নেই। যাই তুই এনার্জি করিস, হিট হোক, থার্মাল হোক, পাওয়ার হোক, ঘন্টা হোক, যা পরে হোক, সব এই দুটোর মধ্যে পড়ে, পোটেনশিয়াল আর কাইনেটিক এর মধ্যেই। ফর এক্সাম্পল, কাইনেটিক এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, গ্র্যাভিটেশনাল এনার্জি আর দ্য স্টোরড এনার্জিজ অর দ্য এনার্জি অফ পজিশন। ঠিক আছে? কেমিক্যাল এনার্জি তো স্টোর করা থাকে, ব্যাটারির মধ্যে স্টোর করা থাকে। নিউক্লিয়ার এনার্জি স্টোর থাকে, গ্র্যাভিটেশনাল স্টোর থাকে, স্টোরড জিনিস একটা, ঠিক আছে। when লাইট এনার্জি, লাইটের কটা বিহেভিয়ার হয়? লাইটের দুটো বিহেভিয়ার হয়, কি কি? পার্টিকেল নেচার এন্ড ওয়েভ নেচার। লাইট কিরকম করে যায়? ওয়েভের মতো যায়, আর লাইট কি পার্টিকেলের মতো যায়, ঠিক আছে, দুটো নেচার। সাউন্ড এনার্জি ট্রাভেল করে, কম্প্রেশন এয়ার ফ্র্যাকশন হয়ে। ইলেকট্রিক্যাল এনার্জি ইলেকট্রন দিয়ে মুভ করে, কারেক্ট অর নট? হিট এনার্জি রেডিয়েট করে, কারেক্ট অর নট? Due to the motion of waves, electrons, and atom of a substance, you will learn about this in higher classes। বুঝতে পেরেছিস? একটা ইলেকট্রন মানে তোরা পড়েছিস তো যে সেল থাকে, KLMN, এগুলো তো সেল, নাকি না? সেলের মধ্যে ইলেকট্রন ঘোরে না? হ্যাঁ, এইগুলোকে অরবিট বলে। এই অরবিটটাকে যদি আমি জুম করি, এটা কে অরবিটটাকে এরকম বড় করে দেখাই, এর মধ্যে একটা জিনিস আছে যেটাকে বলে ক্লাউড অরবাইটাল। অরবাইটালের ভেতরে ইলেকট্রন ঘোরে। ইলেকট্রন গুলো কিরকম ঘোরে? এরকম ঘোরে তো, এরকম তো, কারেক্ট অর নট? গোল 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 ঘোরে? নো 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 নো, ইলেকট্রন এরকম ঘোরে, ব্যাকটেরিয়া এরকম করে ইলেকট্রন এরকম ভাবে মুভ করে। হ্যাঁ, বুঝতে পারলে? আমি মানে মুভ করে এরকম ভাবে, এটাকে বলি ডি ব্রগলিস ওয়েভ ইকুয়েশন। ডি ব্রগলিস ওয়েভ ইকুয়েশন। অনেক কিছু জিনিস আছে, হাজার জিনিস আছে, ঠিক আছে? চল, থিওরিটা কি হলো? স্পাইরাল থিওরি। হ্যাঁ ও সব সবাইকে ভেঙেছে। এখানে ক্লাস 11 এ গিয়ে তোরা যখন অ্যাটমিক স্ট্রাকচার, চ্যাপ্টারের নাম অ্যাটমিক স্ট্রাকচার, তুমি অ্যাটমিক স্ট্রাকচারে আলাদাই জিনিসপত্র, ঠিক আছে, ওয়েভ ইকুয়েশন, ম্যাটার ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইসব জিনিসগুলো আছে, ঠিক আছে? ইজি জিনিস যদি বুঝতে পারিস তো। চলে, কাইনেটিক এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এনার্জি পজেসড বাই দ্য বডি বাই দ্য ভার্চু অফ ইটস মোশন। মানে কোন একটা লরি মুভ করছে, কোন একটা বাস মুভ করছে, গাড়ি মুভ করছে, যেই মুভ করছে তার কি আছে? কাইনেটিক এনার্জি আছে। তাই জন্যই তো অ্যাক্সিডেন্টটা হলো, লরিটা মুভ করেছে, ধাক্কা করে ধাক্কা মারলে অ্যাক্সিডেন্টটা হলো। সো ডিউ টু আমি দেখেছি ভিডিওটা আমার কাছে যেই মাসটা ধাক্কা লেগেছে ওটা তো তিনটা বেজেছে। when work listen, when work that transfer energy stop is doing on the body by applying a net force। What do you mean by net force? এদিক থেকে 10, ওদিক থেকে 5। What is the net force? 10 - 5 5।
নেট ফোর্স মানে আমি এটা একটা বডি, এই বডিটায় রনি দিচ্ছে 100 নিউটন, আমি দিচ্ছি 1000 নিউটন, বুঝছিস? রনি দিচ্ছে কত নিউটন? 100 নিউটন, আমি দিচ্ছি 1000 নিউটন। আমি কোন দিকে ঠেলছি? ওদিকে। রনি কোন দিকে? এইদিকে। বডি বক্সে যাওয়ার কথা কোন দিকে হবে বলতো? রনি দিকে। কেন? কারণ আমার ফোর্সটা বেশি। তো হোয়াট ইজ দ্য নেট ফোর্স? প্রথম কথা, হাজার ফোর্সের মধ্যে 100 ফোর্স চলে যাবে রনির ফোর্সটাকে নালিফাই করতে, আর 900 দিয়ে আমি এগোবো, 1000 দিয়ে কিন্তু এগোবো না। আগে 100টাকে কেটে নামাতে হবে, তবেই আমি 900 দিয়ে এগোতে পারবো। সো হোয়াট ইজ দ্য নেট ফোর্স? 900 নিউটন। কিভাবে এলো? 100 মাইনাস 1000 মাইনাস 100। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? বুঝতে পারলি তো? তো দ্যাট ইজ দ্য নেট ফোর্স। What is the terms? The speed of a particle increases. Particle বলতে এখানে অ্যাটম কে বোঝাচ্ছে বা ইলেকট্রন কে বোঝাচ্ছে। Particle increase, ঠিক আছে? And it gains kinetic energy. এবার পার্টিকেলটা তুই লরি, বাস, ট্রাম, গাড়ি যাইতে ধরতে পারিস। এটা অবভিয়াসলি এটা পার্টিকেল। ইউনিভার্সের কাছে তো আমি কি? পার্টিকেল। ইউনিভার্সের কাছে পৃথিবী কে? পার্টিকেল। আমি তো কিছুই না। ইউনিভার্সের কাছে আমরা কি? পার্টিকেল। আমার কাছে যেমন ইলেকট্রন একটা পার্টিকেল, ইউনিভার্সের কাছে আমি কি? হ্যাঁ, কি কি কি? নাথিং। বুঝতে পেরেছিস? Although universe is made up of, ঠিক আছে? এই কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম ফিজিক্সে যখন কথা হবে, তখন ভগবান টগবান সব একসাথে চলে আসবে, সব মিলিয়ে দেওয়া যাবে, পুরো একদম আলাদা এই জগতে চলে যাবে, ঠিক আছে? অল মুভিং অবজেক্ট পজেস কি এনার্জি? কাইনেটিক এনার্জি। বুঝতে পারলি? ওই জন্যই বলেছে যে ইলেকট্রন হচ্ছে খুব স্মল জিনিস, ও যখন মুভ করে এত হালকা ওর মাস, ও এরকম মুভ করতে পারে না, এরকম ওয়েভের মতো 3D তে মুভ করে দেয়, বুঝিস? তার মানে ইলেকট্রন কি ম্যাটার? একটা ম্যাটার, ইলেকট্রন ইজ আ ম্যাটার, কারণ একদম নেগলিজেবল মাস তো আছে, and anything that possesses mass and occupies space is called matter. So matter, if it is in motion, it will do a wave like condition, wave ফরম্যাটে যাবে, ঠিক কি না? That is why this kind of wave is called matter wave, বুঝিস? লেভেল পড়িয়ে দিচ্ছি আমি তোদের, ভুলবাস, ঠিক আছে? ফর এক্সাম্পল, if an object is placed on the surface and given a push or a pull, either ঠেললাম বা টানলাম, যদি সে আমার দিকে চলে আসে, এটাকে পুশ ফোর্স বা পুল ফোর্স বলি, ঠিক আছে? ইট স্টার্ট মুভিং, such an object is now said to be possess kinetic energy. কেন? কারণ এই বডিটা কি মোশনে আছে, আইদার যাচ্ছে বা টানলাম মানে আসছে, ইট ইজ ইন মোশন, কারেক্ট অর নট? সাম আদার এক্সাম্পল অফ দ্য অবজেক্ট possessing kinetic energy আর আ মুভিং অটোমোবাইল, একটা গাড়ি যাচ্ছে, আর রোলিং ফুটবল, একটা বল ছুটছে হু করে, বলি ব্লোয়িং উইন্ড, আর উইন্ড ইজ ইন মোশন, কারেক্ট অর নট? স্ট্র্যাটোস্ফিয়ারে হরাইজন্টাল মোশন হয় না উইন্ডের, তাই তো? স্ট্র্যাটোস্ফিয়ারে হরাইজন্টাল মোশন হয় তো সেকেন্ড লেয়ারে, তাই জন্য তো প্লেন যায়, ঠিক কি না? তো মোশন। ফ্লোয়িং ওয়াটার, একটা ঝর্ণা দিয়ে জল পড়ছে, ঝর্ণা থেকে হু করে জল পড়ছে একদম স্মুথ ডাউনের দিকে, তো দ্য অল এভরি সিঙ্গেল অ্যাটম অফ দ্যাট ওয়াটার ইজ ইন মোশন। তো এই পুরো জলটারই কি হচ্ছে? কাইনেটিক এনার্জি আসছে। ফিশ সুইমিং ইন ওয়াটার, ওয়েভ ইন দ্য ওশান, ওয়েভ গুলো তো মুভমেন্ট করছে, তো দে আর অল হ্যাভিং কি এনার্জি? কাইনেটিক এনার্জি। চলো, সিন্স কাইনেটিক এনার্জি ইজ আ ফর্ম অফ এনার্জি, ইটস এসআই ইউনিট ইজ কি? জুল, ঠিক আছে? এনার্জি ইউনিট কি? জুল, সিম্পল, ঠিক আছে? Kinetic energy of an object is denoted by KE and is given by the relation kinetic energy equals to half into m into v square. এটার মানে চল আমি বোঝাই। Kinetic energy equals to half into m by 1 into v square. Correct or not? তাহলে বল, ইকুয়ালস টুর উপরে কারা কারা আছে? 1 আছে, 1 এর তো কিছু নেই চাপ। মাস উপরে আছে, তার মানে মাস বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে। ভেলোসিটি স্কোয়ার, তার মানে কাইনেটিক এনার্জি বাড়বে, মানে ভেলোসিটি বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে, পরিষ্কার হবে, ঠিক আছে? তাহলে কাইনেটিক এনার্জি কার কার উপর ডিপেন্ড করে যদি বল? মাসের উপর আর ভেলোসিটির উপর। তার মানে একটা বাইক যাচ্ছে, একটা লরি যাচ্ছে, কার বেশি কাইনেটিক এনার্জি? কেন? কারণ তার মাস বেশি। দুটো বাইক যাচ্ছে, একটা বাইকের স্পিড, একটা বাইকের ভেলোসিটি 10 কিলোমিটার পার আওয়ার, একটা বাইকের 20 কিলোমিটার পার আওয়ার, কার বেশি কাইনেটিক এনার্জি? কেন? কারণ তার ভেলোসিটি বেশি, মাস আর বেশি না, দুটোই বাইক, সেম কোম্পানি, সেম জায়গায়, সো দুটোরই মাস সেম, বাট ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। তুই যাচ্ছিস কততে? 10 কিলোমিটার পার আওয়ারে, আমি যাচ্ছি 50 কিলোমিটার পার আওয়ারে, তাহলে কি আমার কাইনেটিক এনার্জি কি হয়ে গেল? বেশি। তোমার বুঝতে পারছিস? ক্লিয়ার তো? ঠিক তো? ঠিক আছে, বুঝে গেল? This implies that kinetic energy, this implies that
কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস। এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল সিম্বল, ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা সিম্বল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস, ঠিক আছে। আর ইনভার্সলি প্রপোর্শনাল সিম্বল হচ্ছে 1 এটা, ওকে। আচ্ছা, কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস এন্ড কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি। ব্যাস গল্প শেষ, ঠিক আছে। তার মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইন, ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর ইনফিনিটি এটা, এটার সাথে ইনফিনিটি গোলাস না, এটা ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটির পেছনটা কেটে দিলেই হয়ে যাবে, মানে এইটা আর ঠিক আছে। আচ্ছা, if two object, এই শোন, if two object are moving with the same velocity, এই যে বাইকের ধর দুটো অবজেক্টই সেম, লরিটা 20 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, আমিও 20 কিলোমিটার পার আওয়ার যাচ্ছি বাইকে নিয়ে, কার মাস এই কার ভেলোসিটি বেশি, মানে সরি কার কাইনেটিক এনার্জি বেশি, লরিটা। কেন? কারণ মাস বেশি। then the heavier object will have more kinetic energy. Kinetic energy is directly proportional to the square of velocity, square of velocity, bs square। এটা 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 মেনশন করবি, ভেলোসিটি স্কয়ার, ভুলেও ভেলোসিটি লিখিস না শুধু, ঠিক আছে। বাস এইটা উঠে বলেছিস স্যার, ভি স্কয়ার, ঠিক আছে। দাস 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 কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট ডিপেন্ডস অন ইটস মাস এন্ড স্পিড বলেছে, এটা ভেলোসিটি, ঠিক আছে। দ্য লার্জার দ্য মাস, the larger the mass and the higher is the speed বা velocity, the more is the kinetic energy. For example, a flying aeroplane has a high kinetic energy. কেন হাই কাইনেটিক এনার্জি? কারণ প্লেনের মাস বিরাট, প্লেনের ভেলোসিটিটাও বিরাট, 900 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, ঠিক আছে। বিকজ ওটা তুই দেখিস বলে তোর রিলেটিভ পার্সপেক্টিভ, বিকজ নট অনলি ডাস, কারণ তুই ওই অতটা আকাশের তুলনা দেখছিস, নাথিং, বুঝতে পেরেছিস? বুঝতে পারলি তো? ওই ফর্মুলা 1টা যখন দিবি গাড়িগুলো যাই তৈরি ওরকম, তুই একটা ছোট রেফারেন্স পয়েন্টে দিবি, আর তুই এতটার মধ্যে দেখিস এটা সেম পার্সপেক্টিভ। ইট হ্যাজ আ লার্জ মাস বাট ইট অলসো হ্যাজ আ ভেরি হাই স্পিড। এটা ফিলি এ পড়বে, কি বলে, গিভ রিজন, ঠিক আছে। when a bowler throws a ball towards the batsman, the ball gains kinetic energy due to its mass and the speed। যদি বলটাকে জোরে ছোঁড়ে ভার্টিক্যালি মানে হরাইজন্টালি, কাজ হবে? বলটা কাজ করছে নিচের দিকে, গ্র্যাভিটি নিচের দিকে, speed at which it is thrown, that's why a batsman wears a helmet so that he or she does not get injured due to the high kinetic energy of the ball। এইটা দেবে খালি, why a batsman wear helmet due to in front of a fast runner bowler। কিন্তু দেখবি যখন স্পিন বল করে তখন পরে না, মাঝে মাঝে হেলমেটটা খুলে রাখে। একটা লরি মাস বেশি আর একটা বাইকের ভেলোসিটি বেশি, তাহলে তো না, ওটা তখন দেখতে হবে যে ভেলোসিটিটা কি মাসের উপর ভারী পড়লো, তখন ওটা ক্যালকুলেট করে বলতে হবে, সেটা দ্যাট ইজ ডিফারেন্ট। নেক্সট, আ বুলেট প্লাস আ বুলেট, a bullet fired from a gun has a very high kinetic energy। কারণ কি? স্প্রিংটা কয়েল আছে, স্প্রিংটা কি ওকে ধাক্কা মারলো, স্প্রিং এর এনার্জিটা কাজে ট্রান্সফার হলো বুলেটে, আর বুলেটটা ছুটলো, বুঝতে পেরেছিস? স্যার গান পাউডারটা কি করো? ডিউ টু ইটস স্পার্ক লাগায়, স্পার্ক লাগায়, ঠিক আছে, এনার্জিটা দেয়, ঠিক আছে। ডিউ টু ইটস মাস, ডিউ টু ইটস মাস and the speed, it has so high that the bullet can penetrate any object depending on the material। মাস আছে, এক একটা বুলেটের মোটামুটি ওইটুকু বুলেটের ওজন হয়ে যায় 20-25 গ্রাম করে ওজন হয়, অনেক ওজন হয়, ঠিক আছে। মানে তুই ভাব 20-25 গ্রাম ইজ লেস, বাট ফর দিস বুলেট 25 গ্রাম ইজ হিউজ। সিমিলারলি মানে একটা পিঁপড়ে অত বড় বিস্কুটের টুকরোটা নিয়ে যাচ্ছে, পার্সপেক্টিভ তার নিজের সাইজে। Similarly, a moving bicycle, a moving car, roller coaster, falling water, all possess kinetic energy because they are all in motion. Potential energy, আজকে potential energyটা করিয়ে শেষ করব। Potential energy মানে কি এনার্জি? The energy that is inside a body due to its position, পজিশন, ঠিক আছে, বুঝতে পারলি? যখন কোনো জিনিসকে পৃথিবীর সারফেস থেকে আরো উঁচুর দিকে তুলে নিয়ে যাবো তখন কি বলবো? দ্যাটস গেইনিং পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। চল, potential energy is defined as the energy possessed by the body by the virtue of its position or its configuration or its shape। The object possessing potential energy has the capacity to convert this energy into other form। ভালো করে বুঝিস, ভালো করে বুঝিস। একটা তীর আছে, এই যে ধর তীরটা,
এই যে তীর ধনুক, ঠিক আছে, এই স্ট্রিংটাতে এরকম ছিল, স্ট্রিংটাকে টেনে এনে এইখানটা অবধি তুই দাঁড় করিয়েছিস, কারেক্ট অর নট? বুঝতে পারলি? when you are pulling it, so the string is in motion, তার মানে কি এনার্জি আছে? কাইনেটিক এনার্জি। এনে দাঁড় করালি, all the kinetic energy converted into potential stored. Now you released, it gone. So যেই potential এনার্জিটা স্টোর করালি সেইটাই কন্টিনিউয়াসলি কিসে কনভার্ট হতে থাকছে এবার? কাইনেটিক এনার্জি। and this kinetic energy is continuously transferred to this arrow, the arrow smoothly gone. বুঝতে পেরেছিস? So it's a scale of energy conversion, understood? For example, a rock on the edge of a cliff has potential energy. If the rock falls, the potential energy will be converted into kinetic, কারণ রকটা যেই গড়িয়ে যাবে মোশনে আছে, যেই মোশনে আছে অমনি কি এনার্জি? কাইনেটিক এনার্জি। বুঝতে পারলি কি বললাম? it will possess kinetic energy. Similarly, a stretched elastic string in a bow has a potential energy due to its change in shape. তোকে খালি শুধু বললে এখানে potential energy আছে, কিন্তু কেন হলো সেটা আমি বলবো। যা কাইনেটিক এনার্জি মোশনের জন্য এলো, এখান থেকে টেনে এনে এখানে অবধি আনলাম, যে কাইনেটিক এনার্জি যেটা এতক্ষণ থেকে করছিল সেটা কিসে কনভার্ট হয়ে গেল? potential energy, and we release it and the potential converted into kinetic energy. Again it stop, so again potential energy, again that potential energy এবার দাঁড়িয়ে গেল এরকম, that potential energy will be again converted into kinetic, again it will be released potential, এই করতে থাকবে সারাদিন। বুঝতে পেরেছিস? ঠিক আছে, when the elastic string is released, it will cause the arrow to target forward, ঠিক আছে। when the work is done, when the work is done on an object, when the work is done on an object without changing its velocity, it gets stored in the object as a potential energy. This potential energy may be gravitational or elastic potential, মানে without changing its velocity, এটা velocity বাড়িয়ে দিলাম, বাড়ালাম তো velocity, করলো তো, স্পিড ছিল 0 ছিল, বেড়ে গেল। বুঝতে পেরেছিস? 2 3 4 5 কিলোমিটার। সো এইটা ভেলোসিটি রাখলাম উইদাউট চেঞ্জিং ইটস ভেলোসিটি, বুঝিস? তখন কি হয়? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি পাবে। মানে বলটাকে ছুঁড়ে দিলি না, বলটাকে নিজের হাতে করে নিয়ে গিয়ে ওপরে গেলি, লিফটের তুলনায়, বা নিজে সিঁড়ি দিয়ে উঠে 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 ছাদে গেলি, সো নো ভেলোসিটি চেঞ্জ। বুঝতে পেরেছিস? ফিজিক্স খুব মাইনিউট জায়গায় গিয়ে ভাবে, খুব ইন ডেপথে গিয়ে ঢুকে ভাবে, তাই জন্য এই জায়গাটা। The energy stored in the body from the work done by stretching, bending or compressing, that is changing in shape, is called elastic potential energy. কোনো কিছু জিনিসকে স্কুইজ করছিস, কোনো কিছু জিনিসকে টানছিস, কোনো কিছু মোচড়াচ্ছিস, কি এনার্জি? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। কোনো কিছু জিনিসকে যদি তুই একটা সারফেস থেকে উপরে নিয়ে যাস, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। ফর এক্সাম্পল, a wound stretch spring has an elastic potential energy because of the wound state of the coil. ভেতরে আমার যে ঘড়িটা পড়ে আছে, আজকে পড়ে আছে, ওই ঘড়িটার মধ্যে অসিলেটর আছে, ওর মধ্যে একটা কয়েল আছে, কয়েল, এরকম কয়েল একটা আছে, যত অসিলেটরটা ঘুরবে কয়েলটা পাকিয়ে যায়, আস্তে আস্তে ঘড়িটা টিক 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 করে ঘুরে কয়েলটা খুলতে থাকে, আবার অসিলেটর মুভ করে আবার পাকিয়ে যায়। তার মানে ইলাস্টিক এনার্জি দিচ্ছি পাকানোর জন্য, ও আস্তে আস্তে রিকয়েল হচ্ছে, দিয়ে ঘড়িটাকে চালাচ্ছে, আবার অসিলেটরটা ঘুরে গেলে আবার কয়েল হয়ে গেল, আবার এনার্জি দিচ্ছে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? A spring unwinds itself, it does not work on moving the hand of the watch, ঠিক আছে। চলো, some of the example of elastic potential is stretching a spring, slinky, stretching a bow, winding a key of a toy, দিয়ে স্প্রিংটা আনকয়েল হবে না, আনকয়েল হতে হবে না। চল, এটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই পার্টিকুলার এরিয়াটা। An object may also potential energy due to its change in height above the ground surface. আমার এটা গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে এই বলটাকে আমি তুলে নিয়ে গেলাম এই জায়গাটা, তাহলে কতটা হাইট ডিস্টেন্স হলো, মেনটেন হলো, এতটা হাইট ট্রাভেল করলো, কারেক্ট না? এই অবধি, লেভেলটা অবধি। তাহলে এই বলটার একটা মাস আছে, এই বলটার একটা মাস আছে ভাই, মাসটাকে যখন আমি ওপর দিকে তুলছি, আমাকে কি টানছে নিচের দিকে? গ্র্যাভিটি। তার মানে যত বেশি মাস, তাকে তত বেশি গ্র্যাভিটি টানবে, স্বাভাবিক তো। যত বেশি আমার মাস হবে, গ্র্যাভিটি তত, কৃষাণজিদের উঠতে কষ্ট হয়, হয়তো, কেন? ওকে গ্র্যাভিটি বেশি করে টানছে, কেন? কারণ ওর মাস বেশি। তনুশ্রীর উঠতে কষ্ট হবে, হবে, কেন? রোহা ট্যাং লাগে, নসিনের কষ্ট হবে, হবে না, কেন? ট্যাং নেই, কারণ ওকে বেশি তো টানছে না,
বুঝতে পেরেছিস? তার মানে মাসটাকে কে টানবে জলদি বল, গ্র্যাভিটি টানবে। এবার যত হাইটে উঠবি তত আরো জোরে তোমার কাছে হয় সালা ফিরে আয় into h. mgh is the amount of potential energy that will be possessed by the body right now in this position. বুঝতে পারলি? তারপরে যত হাইট বাড়াবি, হাইটের যদি ধর 20 30 40 50 60 70 100 হয়ে যায়, তাহলে প্রোডাক্টের ভ্যালু তো বেড়ে যাবে। বুঝতে পেরেছিস? For example, if a box is lying on a table and it's picked up and placed on a shelf above the table, then the work is done on this object against the gravitational pull of the, তুই বক্সটা তুলে নিয়ে গিয়ে ওপরের একটা সেলফে রাখলি, তাহলে ইউ হ্যাভ ডান ওয়ার্ক এগেনস্ট গ্র্যাভিটি, কারণ গ্র্যাভিটি কোন দিকে টানছে, নিচের দিকে, and you have done work upper side, correct or not? So you have defy gravity, correct or not? এত আওয়াজ কি করছিস কাট কাট করে? No, don't. Such an object is now said to be possess key energy, gravitational potential energy. মানে সেই অবজেক্টটা এই পার্টিকুলার বক্সটা কি করলো, GPE, gravitational potential. Thus we may define gravitational potential energy of an object at a point above the ground level as work done in raising it from the ground level to that point. মানে আমি যতটা ওয়ার্ক করলাম ততটাই এর মধ্যে স্টোর, ঠিক আছে? আমি যদি বেশি ওয়ার্ক করে বেশি এনার্জি স্টোর হয়ে যাবে, চলে যাও, ঠিক আছে? For example, the water stored as actually as a dam. Water stored in a dam has or a rock laying on the top of a high hill has key energy, gravitational potential energy. বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? Some other example of potential energy are listed. A hammer at a height. A হামারটাকে তুললি নিচে থেকে, আমার কি আকাশে ঝুলছিল, আমারটাকে নিচে থেকে যে তুললি একটা হাইটে উঠেছে, হামারটার একটা মাস আছে, আর মাসটাকে কে টানছে, গ্র্যাভিটি টানছে, তাহলে গ্র্যাভিটি হ্যামারটার মধ্যে কতটা এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি mgh। ধরে নিলাম হ্যামারটার মাস হচ্ছে 50 গ্রাম বা ছেড়ে দে বা 2 কেজি, গ্র্যাভিটি টানছে কত দিয়ে, 10 দিয়ে টানছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন, আর হাইট হচ্ছে 2 মিটার। বুঝতে পেরেছিস? তাহলে কতটা এনার্জি স্টোর হবে, তো 20 ইন্টু 2 40 কি, সরি 40 জুল, 40 জুল কি স্টোর আছে হ্যামারটার মধ্যে, এনার্জি। এবার এই এনার্জিটা দিয়ে যখন তুই পেরেকে মারবি, all the potential energy is converted into kinetic energy, and that kinetic energy pushed the nail into the wall. বুঝিস? ক্লিয়ার হলো? বুঝলা? A spring, এখানেই আছে, a spring has stored potential energy and it can be stretched or compressed. A stretched catapult মানে গুলতুরি, দেখ গুলতুরিটা যখন মোশনে আসছে তখন টানছিস, potential energy ছেড়ে দিলি, all the potential energy, kinetic energy, তারপরে যে ওই এটা ছিল ঢিলটা সেটা ছুটলো উপরে। This energy throws away the pebble or the releasing the rubber. Water at a height has stored potential energy. ভাব, water at a height has stored potential energy. এই ওয়াটারটাকে তো উপরে ধরা হয়েছে, তারপরে এখান থেকে যখন নিচের দিকে পড়বে, তখন এর মধ্যে কি এনার্জি প্রসেস হবে, কাইনেটিক এনার্জি। নিচে একটা কি থাকবে, প্যাডেল বা জেনারেটর, তার উপর পড়বে, পাখাটাকে ঘোরাবে, পাখাটা যেই ঘুরবে রোটেশনাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জি ক্রিয়েট হবে, and it will be converted into electrical energy. এইভাবে আমি বলবো, ঠিক আছে? মানে এইখানে তো জল ছিল, ঠিক আছে, যেখানে একটা পাম্প লাগিয়ে দিয়েছি, পাম্পটা জলটাকে ওপরে তুলছে টেনে, ঠিক আছে, পাম্পটা জলটাকে ওপরে টেনে তুলছে, যখন তুলছে তখন তার মধ্যে কি এনার্জি হচ্ছে, যখন তুলি when it is in motion, তখন মানে কি আছে, কাইনেটিক এনার্জি। গিয়ে এখানে একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে স্টোর করে দিল, তার মধ্যে এর মধ্যে কি এনার্জি স্টোর হয়ে গেল, পোটেনশিয়াল এনার্জি। এবার এটা পাইপ দিয়ে হুড়ুর করে নামছে, তাহলে কি হচ্ছে, all the potential energy that got stored, it will be in the form of kinetic energy, ঠিক আছে? এই নিচের মধ্যে এবার কল আছে, সেখান থেকে হুড় করে জল বেরোচ্ছে, বুঝতে পারলি? স্যার যে জলে কত নিচে টারবাইনটা লাগানো থাকবে? অনেকটা নিচে, এটা বিভৎস নিচে লাগানো। হ্যাঁ স্যার আমি জানি। হ্যাঁ দেখেছিস, হ্যাঁ 7 তলা এমন হবে। হ্যাঁ 7-10 তলা উঁচুতে থাকে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এটা জানি না কতটা অ্যাকচুয়ালি। ওইসব ড্যামের ওইটা জিনিসটা করা থাকে ড্যামের ভিতরে, মেকানিজমটা পুরো ড্যামের ভিতরে, ঠিক আছে? এই যে যেটা দেখছিস, এইটা তো জল ছাড়ছে যাতে না বন্যা হয়, ভেঙে যায় যাতে, এটা জল ছাড়া, এখানে কিছু হয় না, এর ভেতরে ভেতরে হয় ব্যাপার, এই জায়গাটার ভেতরে, ঠিক আছে? তাহলে চল, এটা হয়ে গেল, falls down and can turn the wheel
এই যে হুইলটাকে টার্ন করবে আর হুইলটা যেই টার্ন করবে ওটা জেনারেটরটাকে ঘোরাবে আর হবে। তাহলে দেখ আমি অলরেডি বলে দিয়েছি পোটেনশিয়াল এনার্জি বা জিপিই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যেটাকে ইউ দিয়ে ডিনোট করা হয় খুব ফেমাসলি ইউ দিয়ে ডিনোট করা হয় কি এম ইন্টু জি ইন্টু এইচ আর ইউ ইকুয়ালস টু এম জি এইচ। বুঝতে পেরেছিস? তার মানে একটা বডি যখন এই জায়গা থেকে এই জায়গায় উঠে যাবে তার মধ্যে কতটা এনার্জি স্টোর থাকবে ডিপেন্ডিং অন হাইট কতটা উঠালো, ডিপেন্ডিং অন তার মাস কতটা, আর গ্র্যাভিটির উপর তো গ্র্যাভিটি ইজ কনস্ট্যান্ট, গ্র্যাভিটি তো চেঞ্জ হবে না আমাদের পৃথিবীতে, ঠিক আছে? সিন্স দ্য ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে তোকে প্রত্যেকটা পয়েন্টের তোর প্রত্যেকটা মাসকে ও 10 মিটার পার সেকেন্ড করে টার্ন মেরেছিল। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? 9.8 মানে ওটাকে 10 ধরে নিই, দ্য পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান অবজেক্ট ডিপেন্ড অন ইটস মাস অ্যান্ড হাইট। ইম্পর্টেন্ট। কাইনেটিক এনার্জি কিসের উপর ডিপেন্ড ছিল? স্কোয়ার অফ ভেলোসিটি অ্যান্ড মাস। ঠিক আছে, এখানে ডিফারেন্সটা আছে, ডিফারেন্সটা পড়ে নেবে, সব এক্সাম্পল আছে। এরপরে কি আছে আমাদের? এরপরে কি আছে? কনভার্সন অফ পোটেনশিয়াল ইনটু কাইনেটিক এনার্জি নেক্সট ডে।